আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া আল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাদ। সম্মানিত দর্শকবৃন্দ এবং আইসিডির শ্রোতাবৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহমাহুল্লাহর কিতাবুত তাওহীদ এর শেষাংশে পড়ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছি। তৃতীয় খণ্ডের মাঝামাঝি পর্যায়ে আমরা এসে গেছি। আশা করছি ইনশাল্লাহ আর 10টি ক্লাসের পরে ইনশাল্লাহ এটা শেষ হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা যে অংশটুকু পড়ব সেটা নতুন একটা অধ্যায়। গত পর্বের পরে নতুন একটি অধ্যায় আমরা এসেছি। আজকের অধ্যায়টি হচ্ছে, তিনি অধ্যায় বিন্যাস করেছেন এইভাবে: বাবু মা জা ফি মুনকিরিল কদরি। বাবু মা জা আফি মুনকিরিল কদরি। বাবু মা জা আফি মুনকিরিল কদরি। অধ্যায় যা এসেছে তাকদীর অস্বীকারীদের ব্যাপারে। তাকদীর অস্বীকারীদের ব্যাপারে যা এসেছে। এই অধ্যায় বিন্যাস করে তিনি এখানে কোরআনের আয়াত নিয়ে এসেছেন, হাদিস নিয়ে এসেছেন। তিনি এখানে হাদিস নিয়ে এসেছেন এবং হাদিসের ব্যাখ্যা করেছেন এবং হাদিস থেকে শিক্ষা উল্লেখ করেছেন। তো আমরা প্রথমে আগে তাকদীর সংক্রান্ত কিছু আলোচনা করতে চাচ্ছি। তাকদীর সংক্রান্ত কিছু আলোচনা করতে চাচ্ছি এই জন্য যে বিষয়টা পূর্ণতা পাওয়ার জন্য এই বিষয়টির আলোচনা খুবই দরকার। তো প্রথমে বলি, যেই কারণে তাকদীর বা ঈমান বিল কদর বিষয়টি তাওহীদের ভিতরে ঢুকবে, এটার কারণ কি? ঈমান বিল কদর তাওহীদের ভিতরে কেন প্রবেশ করবে? ঈমান বিল কদর তাওহীদের ভিতরে প্রবেশ করবে এই জন্য, আমরা সবাই জানি যে তাকদীর অর্থ নির্ধারণ, আল্লাহর কর্তৃক নির্ধারণ, আল্লাহ কর্তৃক কোনো কিছু নির্ধারণ করা। এটার আল্লাহর একটা কাজ। তো যেহেতু আল্লাহর একটা কাজ, সেহেতু এটা অবশ্যই আল্লাহর রুবুবিয়তের অংশ। আল্লাহর কাজ হচ্ছে আল্লাহর রুবুবিয়তের অংশ। আমরা জানি রুবুবিয়তের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, রুবুবিয়তের সংক্ষিপ্ত যে ব্যাখ্যা সেটা হচ্ছে যে আফআলুল্লাহ, আল্লাহর কর্মকাণ্ড। আর উলুহিয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে আফআউল ইবাদ, বান্দার কর্মকাণ্ড। তো যেহেতু তাকদীর আল্লাহর কর্মকাণ্ড, সেহেতু তাকদীর হচ্ছে আল্লাহর রুবুবিয়তের অংশ, তাওহীদের রুবুবিয়ার অংশ। আর সেই জন্য শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহমাহুল্লাহ এই অধ্যায়টা নিয়ে এসেছেন এবং এটার মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন এটা, যারা তাকদীরকে অস্বীকার করবে তারা কখনো তাওহীদবাদী হতে পারবে না, তারা ঈমানদার হতে পারবে না, তারা কাফের হবে, মুশরিক হবে। সেই জিনিসটা তিনি তুলে ধরেছেন। তো তাকদীর অস্বীকারী এটা বুঝার আগে মা জা আফি মুনকিরিল কদরি, মুনকিরি অর্থ অস্বীকারী। তো অস্বীকারী কারা? অস্বীকার দুইভাবে হয়। একটি হচ্ছে সরাসরি মানি না, আরেকটি হচ্ছে ভিন্ন খাতে প্রবাহিত করে মানা। দুটোই অস্বীকার করা, দুটোই অস্বীকার করা। আপনি যদি বলেন যে সলাৎ মানি না, এটা অস্বীকার করলেন। আর যদি বলেন সলাৎ অর্থ হচ্ছে জাকাত, তাও অস্বীকার করলেন। তাহলে আপনি দুইটা দিক থেকে মুনকিরুল কাদর বলে তিনটে বুঝিয়েছেন। যারাই তাকদীর সম্পর্কে সঠিক পথে নেই, আল্লাহ তাআলার তার কর্মকাণ্ড, তিনি যা করেছেন সৃষ্টির উদ্দেশ্যে, যা যা নির্ধারণ করেছেন সৃষ্টির জন্য, সেটা তাকদীর। এটা আল্লাহ তাআলা করেছেন, এটা তার রুবুবিয়তের অংশ। রব হিসাবে তিনি করবেন, যেমন তিনি সৃষ্টি করেন, তেমন তিনি রিজিক দেন, যেমন তিনি রুবুবিয়তের তিনটি মৌলিক অংশ, রিজিক দেন এবং তিনি পরিচালনা করেন। এগুলি তো আল্লাহ তাআলার কাজের অংশ। এই তিনটে জিনিসকে আপনি চিন্তা করেন, তিনি সৃষ্টি করেছেন, রিজিক দেন, যেটা আমরা বলি মালিক তিনি, এবং তিনি সব কিছু পরিচালনা করেন। এই তিনটি জিনিস যেহেতু মূল অংশ রুবুবিয়তের, তিনটি জিনিসই কিন্তু তাকদীরের অংশ। কারণ সৃষ্টি করার জন্য আগে থেকে আল্লাহ নির্ধারণ আছে, মালিকানা আল্লাহ নির্ধারিত, তেমনিভাবে পরিচালনা আল্লাহ নির্ধারিত। সেই হিসাবে আল্লাহ তাআলার প্রত্যেকটি কর্মকাণ্ড সুনির্ধারিত।
যদি নির্ধারিত না হতো আপনি বলতেন বা অন্য কেউ বলতে পারতো, এমন এক রবের কি আবাদত করব যে রবের কোনো কিছু খবরই নেই তার সৃষ্টিতে কি হবে, তাহলে তিনি রব হইতে পারতেন না। আপনি ওই ব্যক্তিকেই ভালো বলেন যে ব্যক্তি তার পরিবারের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। আর যে ব্যক্তি তার পরিবার সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ থাকে, সম্পূর্ণ বেখবর থাকে, কি হচ্ছে না হচ্ছে তার জ্ঞান নাই, আপনারা তাকে কোনোদিন ভালো বলেন না। তো এই জন্য তাকদির এটা অবশ্যই তার রুবিয়তের অংশ। রুবিয়তের অংশ হিসাবে তাকদির ইমান আনতে হয়। যখন আমরা বলি আল্লাহর উপর ইমানের অংশ হচ্ছে, আল্লাহর উপর ইমানের অংশ হচ্ছে তাকদির উপর ইমান, এর অর্থ হচ্ছে এটা, আল্লাহর উপর ইমান ততক্ষণ পর্যন্ত শুদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত কেউ তাকদিরকে অস্বীকার করবে, তার উপর ইমান শুদ্ধ হবে না। তার তাকদির অস্বীকারী কোনো ইমানদার হতে পারবে না। তো এখানে প্রথমেই তোর মুনকের অর্থ বুঝলাম, যারা মূল অর্থ থেকে অন্যদিকে ফিরিয়ে দেয় তারাই মুক্ত অস্বীকারী। হয় পুরোপুরি অস্বীকার করছে, না অন্য অর্থ নিয়ে গেছে, দুটি অস্বীকার করা। এখানে তাকদির কাকে বলে এটা আগে জানা দরকার। তাকদির হচ্ছে নির্ধারণ, সৃষ্টিকুলের জন্য কোনো কিছু নির্ধারণ করে রাখা, যে সে এইটা করবে, এটা করবে, এটা করবে, সে এই দিকে যাবে, ওই দিকে যাবে, ওই দিকে যাবে, তার এই ক্ষতি হবে, এই উপকার হবে, তার এই সমস্যা হবে, এই সমাধান হবে, এই জাতীয় যত কিছু আছে সৃষ্টিকুলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নির্ধারণ, এটার নাম হচ্ছে তাকদির। এটার নাম হচ্ছে তাকদির। এটা এমন এক গোপন জিনিস, সেটা একমাত্র তিনিই জানেন, অথবা তিনি তার সৃষ্টির কাউকে যতটুকু জানাতে চেয়েছেন অতটুকু সে তারা জেনেছে। একমাত্র তিনি জানেন, নির্ধারণ করে রেখেছেন কখন কার কি হবে। আবার তিনি কখনো কখনো তার নবী রাসূলদেরকে জানিয়েছেন যে অমুক অমুক জায়গায় মারা পড়বে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদরের রাত্রিতে যে আগামী দিন বা আগামীকাল অমুক এই জায়গায় মরবে, অমুক এই জায়গায় মরবে, সাহাবায়ে কেরামকে যে সুসংবাদ দিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে তাকদীরের অংশ জানিয়ে দেয়া, নির্ধারণটা জানিয়ে দেয়। এই নির্ধারণ যেমন খিদির জেনেছিলেন যে এই ছেলে বড় হলে বাপ মাকে কাঁদাবে, এই জন্য তাকে ধ্বংস করে দিতে, মেরে ফেলতে হবে। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া। তো যে তাকদীর এমন এক জিনিস, এমন গোপন ভেদ যেটা কেউ জানে না আল্লাহ ব্যতীত, তবে আল্লাহ যাকে জানাতে চান তাকে তিনি জানান। এটা একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। তার নবী রাসূলরা জানে, আর যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন নবী রাসূলদের মাঝে তাদেরকে তিনি জানান। সব জানেন, নবী রাসূলরা সব জানে না, যতটুকু জানান অতটুকু যারা জানেন। আর কখনো কখনো আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা সেটা ঢেলে দেন তাদের অন্তরে, এবং তারা সেটা নিজেদের জন্য ব্যবহার করতে পারে, অন্যদের জন্য নয়। এই জন্য কখনো কখনো কারামাতের মাধ্যমে সেটা প্রকাশ পায়, কাশফের মাধ্যমে প্রকাশ পায়। এগুলো ইসলাম অস্বীকার করে না, তবে এটা কখনো দাবির মাধ্যমে যেন না হয়। কখন সত্যিকার ন্যাক বান্দাদের মাঝে কখনো কখনো আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনা করে দেন। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, আল জাবাল, সারিয়া পাহাড় 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 বলছিলেন। আর সারিয়া বিন জুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন, তিনি সেটা শুনেছেন। তিনি শোনার পরে তিনি পাহাড়ের দিকে তাকিয়ে অস্ত্রশস্ত্র লোকবল নিয়ে সেখান থেকে পালাতে আরম্ভ করতে পারলেন। এই জন্য কারণ পাহাড়ের সেনাবাহিনী লুকিয়েছিল বিরুদ্ধে শক্তিরা, অথচ ওমর রাদিয়াল্লাহু মদিনায় ছিলেন। তো এইটা আল্লাহ তাআলা বিশেষ অবস্থায় কাউকে জানালে সেটা কখনো কখনো ইমানদারদের সহযোগিতা করার জন্য করা হয়, কিন্তু এটা কখনো আমভাবে দাবি করে কোনো পীরের দরবার বা অমুকের দরবার অমুকে হুজুরে সবসময় করতে পারবে এরকম না। এটা বিশেষভাবে কখনো কখনো সাহায্য করে থাকেন আল্লাহ তাআলা, এটাকেও আমরা অস্বীকার করি না। মূল কথা তাকদির হচ্ছে আল্লাহ তাআলার একটি গোপন ভেদ, যেটা আল্লাহ তাআলা তিনি ছাড়া কেউ জানেন না, অথবা তিনি যাকে ইচ্ছে তাকে সামান্যতম কিছু জ্ঞান দিয়ে সাবধান করেন, অথবা কোনো ইসলামের কোনো প্রয়োজন পূরণ করে দেন। তাহলে আমরা দেখতে পাইলাম যে তাকদির হচ্ছে মূলত এমন একটি সৃষ্টির ব্যাপারে আল্লাহর এমন একটি জ্ঞান যেটা তিনি কেউ জানবে না, তবে বান্দা জানতে পারবে যখন ঘটনাটা ঘটে যাবে। ঘটনা ঘটে গেলে বান্দা জানতে পারবে। যেমন আমার গলা ব্যথা করতেছে, এটা আমি বুঝছি, কিন্তু এটা কখন বুঝছি? যখন ঘটে গেছে, এর আগে জানি না, গতকাল বা 2 দিন আগে জানি না যে আমার অমুক তারিখে আমার গলা ব্যথা হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে তাকদির আগে কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে। আর আল্লাহ যাকে জানানোর ইচ্ছা করেন তাকে জানে। আর যখন ঘটে যায় তখন যেই ব্যক্তির ব্যাপারে ঘটেছে তিনি জানতে পারেন, তিনি সেটা জানতে পারেন। তাহলে আমরা তাকদিরের ব্যাপারটা মূলত এটা বুঝলাম। তাকদির আসলে দুইটা জিনিসের উপর, দুইটা অর্থের উপর ব্যবহৃত হয়। একটি হচ্ছে আল্লাহর কর্মকাণ্ড তিনি নির্ধারণ করেছেন, যেটা তাকদির অর্থ আল্লাহ নির্ধারণ। আরেকটি হচ্ছে আল্লাহ যা নির্ধারণ করেছেন, দুইটা অর্থ, অর্থাৎ আল্লাহ
নির্ধারণ, একটা যা নির্ধারণ করেছেন। নির্ধারণ করা আর যা নির্ধারণ করেছেন দুটো ভিন্ন জিনিস। নির্ধারণ করা এটাও তাকদির বলা হয়, যে আল্লাহ যা ইচ্ছা তা নির্ধারণ করবেন। কিন্তু যখন নির্ধারণ করেছে আমার জন্য কি নির্ধারণ করেছেন, এটাও তাকদির। তো নির্ধারণ করাটাও তাকদির, নির্ধারণ যা করেছেন সেটাও তাকদির। এই অর্থে তাকদির অর্থে ব্যবহার করতে হবে। অর্থাৎ তাকদির যখন বলা হবে দুটোই বোঝাবে। ঈমান বিল কাদার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করেছেন, এটা বিশ্বাস করতে হবে। ঠিক আরেকটা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করেছেন, অমুকের জন্য নির্ধারণ করেছেন, অমুকের জন্য নির্ধারণ করেছেন, এটার উপর বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে ঈমান বিল কাদার, তাকদির উপর ঈমান। এই তাকদির উপর ঈমান কখনো কখনো কাজ হওয়ার সাথে সাথে হয়, আর আগেও সেটা নির্ধারণ থাকে। অর্থাৎ আপনি যখন কাজটা আপনার জন্য নির্ধারণ হয়েছে আগে থেকেই, কিন্তু যখন কাজটা হচ্ছে তখনও আগে থেকে নির্ধারণ আছে, আবার কাজটা হওয়ার সময় তাকদিরটা হচ্ছে। অর্থাৎ আগে তাকদির নির্ধারণ হয়েছে, কাজের সময় সেটা আবার হচ্ছে। আগে নির্ধারণ হচ্ছে যে আমি কথা বলবো, আল্লাহ তাআলার নির্ধারণ হয়েছে। আবার এখন আবার নির্ধারণ হচ্ছে যে আমি কথা বলছি, এইটা নির্ধারিত। তো আল্লাহ তাআলার এখনটা হচ্ছে কুদরতের সাথে জড়িত, আমার কুদরত ক্ষমতার সাথে জড়িত বান্দা। আর আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছে সেটা দিয়ে আমি কথা বলছি। আরেকটা নির্ধারণ হচ্ছে আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করেছে, সেখানে আমার ক্ষমতার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। তো আল্লাহ তাআলা আগে যেটা নির্ধারণ করেছেন, পূর্বে যেটা রোজ আজাল বলা হয়, মানে প্রাচীনকালে, সর্বপ্রাচীনকালে, সেখানে সেটা আগে ঘটে গেছে, সেটার সাথে আমার ক্ষমতার সাথে সম্পৃক্ততা নেই। কিন্তু পরে যেটা হচ্ছে, এটা আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দেন, সেটা অনুসারে আমি করি, সেই নির্ধারণ অনুসারে আমি করি। যেটা ভালো মন্দ যেটাই হোক না কেন, একটা আমার সৃষ্টির সাথে সম্পৃক্ত থেকে যায়। একটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মায়ের পেটে সন্তানের ব্যবস্থাপনা করে দেন, ভ্রূণের ব্যবস্থাপনা করে দেন। সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাচীন এলম অনুসারে সেটা তিনি করেন। আগে তিনি যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যে তার নির্ধারণ ছিল, সেটা অনুসারে তিনি মায়ের পেটে ভ্রূণের ব্যবস্থাপনা করে দিয়েছেন। এতে করে যে আল্লাহর দুইটা জিনিস একসাথে হলো, সৃষ্টি এবং হওয়া। সৃষ্টি এবং হওয়া দুটো একসাথে হয়ে গেল। হ্যাঁ, এই যে অর্থাৎ সৃষ্টি করেছেন এবং সেটা সৃষ্টি আগে তিনি নির্ধারণ করেছেন এবং সেটা সম্পন্ন হয়েছে। এই যে আল্লাহ তাআলা যখন তিনি আগে থেকে নির্ধারণ করে নিয়েছেন, আবার যখন আমাকে সৃষ্টি করেছেন, আবার নতুন করে এটাকে কুদরতের সাথে সম্পৃক্ত করেছেন, আল্লাহ নির্ধারণ সাথে। এটাই হচ্ছে দুইটা জিনিস মিলিয়ে হচ্ছে তাকদির। এতক্ষণ বুঝাতে পারলাম আশা করি, যে দুইটা জিনিস, একটা হচ্ছে আগের নির্ধারণ, একটা হচ্ছে পরে যেটা বাস্তবায়ন, দুইটা মিলে হচ্ছে তাকদির। পুরোটাই তাকদির, মোকাদ্দার, পুরোটাই মোকাদ্দার। কাজটা সম্পন্ন না হওয়া পর্যন্ত পুরোটাই মোকাদ্দার। এবং এটার আসার প্রভাব, এটাও মোকাদ্দার আল্লাহর পক্ষ থেকে, যে এটার প্রভাব কী হবে সেটাও মোকাদ্দার। আমি যা পড়াবো আগে থেকে নির্ধারিত আছে, আজকে পড়াচ্ছি এটা নির্ধারিত, এবং আমার পড়ানোর কারণে কারা উপকৃত হবে সেটাও নির্ধারিত, কারা উপকৃত হবে না তাও নির্ধারিত। এসবই হচ্ছে মোকাদ্দার। এটার উপর ঈমান আনতে হবে। ঈমান বিল কাদার, তাকদির উপর ঈমান, এটা মূলত আসলু মিন উসুল ঈমান। এটা আমরা আগেও জানি যে ঈমানের একটি মূলনীতি হচ্ছে তাকদির উপর ঈমান, 6টি মূলনীতির একটি। তো এটা তিনি কিতাবুত তাওহীদে আনছে এই জন্য, কারণ আমরা একটু আগেও বলেছি রুবুবিয়তের সাথে এটা খুব বেশি খাপ খায়। রুবুবিয়ত অর্থই হচ্ছে রবের কাজ, আল্লাহর কাজ, ফেলুল্লাহ, তাওহীদুল্লাহ বে আফআলিল্লাহ, আল্লাহর কর্মকাণ্ড দিয়ে আল্লাহকে একক ক্ষমতাধর মনে করা, একক সত্তা মনে করা, যে তার কর্মকাণ্ড তিনি পরিচালনা করবেন। যেহেতু তাকদির তার কর্মকাণ্ড আল্লাহর কর্মকাণ্ড, সেহেতু এটা রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। তবে তাকদিরের সাথে আসমা ও সিফাতে একটা মিল রয়েছে। কেন? আপনারা জানেন যে তাকদিরের জন্য লাগে জ্ঞান, এলেম লাগে, নাহলে করতে পারেন। আল্লাহ তাআলা আমার সম্পর্কে জানেন, আপনার সম্পর্কে, দুনিয়ার সব কিছু সম্পর্কে জানেন। আর তাকদির সাথে সম্পৃক্ত আছে কুদরত আছে, দুইটাই। এবং তাকদির সাথে সম্পৃক্ত আছে আল্লাহর ইচ্ছা, এবং তাকদির সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহর এরাদা কাউনিয়া, মাসিয়া, এইগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ তাকদির সাথে সম্পৃক্ত আছে সৃষ্টি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু আল্লাহর সিফাত। আল্লাহ তাআলার ইলম আল্লাহর সিফাত, কুদরত আল্লাহর সিফাত। অনুরূপভাবে এগুলি গুণ, আল্লাহ তাআলা খালক করা, সৃষ্টি করা, এটা আল্লাহর সিফাত। আল্লাহর ইচ্ছা করা আল্লাহর সিফাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর তাকদির উপর ঈমান, এটার সাথে দুইটা জিনিস জড়িত। একটি হচ্ছে রুবুবিয়ত, তাওহীদুর রুবুবিয়ত। আর যেহেতু এগুলি রুবুবিয়তের এই প্রত্যেকটি কর্মকাণ্ড, আল্লাহ তাআলার তাকদিরের কাজগুলো পুরোটাই হচ্ছে আল্লাহর বিভিন্ন গুণের সমাহার, সেহেতু এটা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের সাথে সম্পৃক্ত।
এখন যদি প্রশ্ন করা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের সাথে সম্পৃক্ত কি, তখন আপনি বলতে পারবেন সহজে এটাই। এই জন্য, কারণ ইলম না থাক, যার জ্ঞান না থাকে তিনি তাকদীর করবেন কী করে? যার ক্ষমতা নাই তিনি তাকদীর নির্ধারণ করবেন কী করে? যার ইচ্ছা নাই তিনি তাকদীর নির্ধারণ করবেন কী করে? যার সৃষ্টি করেন না তিনি তাকদীর নির্ধারণ করবেন কী জন্য? তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার নাম ও গুণের সাথেও সম্পৃক্ত হচ্ছে তাকদীর। এই তাকদীরের উপর ঈমান আনা বাধ্যতামূলক। এই ঈমান না আনলে তার ঈমান হবে না, কেউ ঈমানদার হতে পারবে না। যে কেউ তাকদীর অস্বীকার করবে সে কাফের, যে কেউ তাকদীর অস্বীকার করবে সে কাফের, এবং তার আল্লাহ তাআলা তার সামান্যতম জিনিসও কবুল করবেন না। যেমনিভাবে ইনশাআল্লাহ আমরা পড়ব, যখন আসারটা পড়ব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, যে আসারটি আমাদের আসার বলা হয় এটাকে, যে যে বর্ণনাটি আমাদের শেখ নিয়ে এসেছেন, শেখ হোসেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাহুল্লাহ এখানে নিয়ে এসেছেন, সেটা যখন পড়বো আমরা ইনশাআল্লাহ জানতে পারবো যে যতক্ষণ পর্যন্ত কেউ এটার উপর ঈমান আনে না তখন ঈমানদার হতে পারবে না। এটা দলিল কি? তাকদীরের উপর ঈমানের ব্যাপারটা দলিল কি? তাকদীরের উপর ঈমানের ব্যাপারে দলিল হচ্ছে হাদিস জিবরিল। প্রথমে হাদিস জিবরিল এই জন্য আনছে, বিখ্যাত একটি হাদিস আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, তো এক লোক আসে, তাকে কেউ চিনে না, সে লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের এই হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপরে তার হাঁটুর উপরে হাত দিয়ে বললেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। মিনাল্লাহ তাআলা কোনো কোনো বর্ণনা আসছে, তবে এই বর্ণনাগুলো শক্তিশালী, খুবই শক্তিশালী নয়। তো ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি, কোনো বর্ণনা আসছে ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি ওয়া হুলুহি ওয়া মুররিহি, মিষ্টি এবং তিতা দুইটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি, এই 6টি জিনিস, ইমানের 6টি অসুল, মূলনীতি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই জিবরিল, যিনি এসেছিলেন তিনি জিবরিল প্রশ্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তা বের করে নিয়েছেন, যে অসুল ইমানের মূলনীতি এই 6টি। এখানে সর্বশেষ যেটা আসছে এটা হচ্ছে অবিল কাদরে খাইরিহি ও শাররিহি, অবিল কাদরে খাইরিহি ও শাররিহি, তাকদীর ভালো মন্দ এটার উপরে ঈমান আনতে হবে। এটা আমরা জানেন যে এটা সহিহ মুসলিমের হাদিস এবং বিখ্যাত একটি হাদিস। এই হাদিসটি বলা হয়ে থাকে সমস্ত আকিদার ব্যাপারে, উসুল ইসলামের ব্যাপারে, উসুল ইমানের ব্যাপারে, উসুল ইহসানের ব্যাপারে, অর্থাৎ একজন সবচেয়ে পূর্ণ ইমানদার, অথবা ইমান সাধারণ ইমানদার, অথবা মুসলিমের পর্যায়ের মানুষ, সবার জন্য এই হাদিসটি হচ্ছে মূল আলোচ্য বিষয়, এবং সবাই এটার মাধ্যমে আকিদার যে কোনো পার্টে ঢুকতে হয়, এটার মাধ্যমে আকিদার যে কোনো মাসালা আলোচনায় ঢুকতে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ফিকহুল আকবর যখন রচনা করেছেন, যদি তার রচনা হয়ে থাকে আমরা জানি, সেখানে তিনি প্রথমেই এই হাদিসটা নিয়ে এসেছেন, প্রথমে শুরু করেছেন এই হাদিসটি দিয়ে। আর যেই কিতাব এই হাদিস অনুসারে লেখা হয় সেটা হচ্ছে আকিদার প্রকৃত কিতাব, এবং আকিদার প্রকৃত আলোচনা এখান থেকে শুরু হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই হাদিসের মধ্যে অবশ্যই সবশেষে যেটা আসছে এটা হচ্ছে ঈমান বিল কদর। ঈমান বিল কদর পরে আসছে কেন? যদিও এটা ঈমান বিল্লাহর অংশ, পরে আবার আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। যদি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলতেন মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এটা আল্লাহ তাআলা বলেছেন কোথাও কোথাও, ওয়াল কাদরে খাইরির সাথে রাসূল হাদিসে আসছে। কোরআনে কারীমে একসাথে এই 6 নম্বরটা আসে নাই, উসুলটা 8 নম্বরটা আসে নাই। কেন? কারণ আল্লাহ তাআলা হাকিম, তিনি জানেন যে আনতুমিনা বিল্লাহে যখন হবে, কেউ আল্লাহর উপর ঈমান আনবে, তখন সে তাওহীদুর রুবুবিয়্যাহ এবং আসমা ওয়া সিফাত ঈমান আনলে অবশ্যই তাকে তাকদীরের উপর ঈমান আনতে হবে, এই জন্য একসাথে উল্লেখ করেন নাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা, 5টি উল্লেখ করেছেন একসাথে। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা 4টি উল্লেখ করেছেন। আমান রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরপরে ইলাইহিল মাসির বলে 5মটা উল্লেখ করেছেন, কিন্তু এই একই আয়াতের ভিতরে আর তাকদীরটা উল্লেখ করেন না সেখানে। তাহলে এখানে হাদিসে আসলে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উম্মতের প্রতি সবচেয়ে দরদী, তিনি চেয়েছেন যে কেউ যেন অবুঝ হয়ে তাকদীরকে অস্বীকার না করে বসে। তাকদীর যদিও আল্লাহর রুবুবিয়তের অংশ, আল্লাহ তাআলার উপর ঈমানের অংশ, কিন্তু আলাদাভাবে উল্লেখ করেছেন গুরুত্ব বোঝানোর জন্য। কারণ যুগ যুগ ধরে যারাই ফিতনায় পতিত হয়েছে তাদের শুরু ছিল তাকদীর অস্বীকারীদের নিয়ে। ইসলামের মধ্যে প্রথম যে ফেরকা বের হয়েছে
প্রথম যে ফেরকা ইসলামে বের হয়েছে তারা হচ্ছে তাকদির অস্বীকারী। এবং তখন সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। এই জন্য তাকদিরের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন যে যেহেতু এটার গুরুত্ব অত্যাধিক, সুতরাং এটাকে আলাদাভাবে তিনি উল্লেখ করে দিয়েছেন। এই জন্য আমরা দেখতে পাই ছয়টি উসুল বর্ণনা করা হয়েছে হাদিস জিবরিলে, সেখানে তাকদির বিষয়টি আলাদা উল্লেখ করা হয়েছে, যদিও সেটা ঈমান বিল্লাহর অংশ। নিঃসন্দেহে এটা ঈমান বিল্লাহর অংশ, আল্লাহর উপর ঈমানের একটা অংশ হচ্ছে। যেহেতু রুবুবিয়্যাহ এবং আসমা সিফাত আমরা জানি যে ঈমান বিল্লাহর অংশ, এই তাকদির ও রুবুবিয়্যাহ এবং আসমা সিফাতেরই বহিঃপ্রকাশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আলাদা উল্লেখ করার কারণ গুরুত্ব বেশি দিতে হবে। আজও যত মানুষ আমরা দেখেছি এ পর্যন্ত নাস্তিক যারা হয়ে যায়, ঈমানহারা হয়ে যায়, তাদের সমস্যা প্রথমে তাকদির নিয়ে শুরু হয়ে যায়। এটা আমরা দেখেছি যখন আরজালির সমীপে বা মুক্তমুখ আরজালিরা বই লেখে বা বিভিন্ন রকমের নাস্তিকরা, আসিফ মহিউদ্দিনরা বই লিখবে, তাদের সব সমস্যা হচ্ছে এই নিয়ে, তাকদির নিয়ে। আজও আপনি দেখবেন যে বড় বড় যারা তথাকথিত বুদ্ধিজীবী, তাদের সমস্যা হচ্ছে তাকদির নিয়ে। অনেকেই দেখবে বই লিখে ফেলছেন, তিনি জানেন না যে তাকদিরের উপর ঈমানটা তার শুদ্ধ হয়নি। অনেকে মনে করে থাকেন এটা যে আল্লাহ তাআলা এটা আমরা করবেন বলেই লিখেছেন, এটা তাকদির উপর ঈমান হয়নি। এটা ভুল, এটা আকীদাগত বিভ্রান্তি। আল্লাহ তাআলা লিখেছেন, আপনার বেজ করে তিনি লেখেন, তারটা লেখাটা স্বাধীন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তা তিনি করেন। ফাআলুল লিমা ইউরিদ, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করবেন আপনাকে জিজ্ঞাসা করে করবেন না, আপনাকে প্রশ্ন করা হবে। তো আপনি যদি মনে করে থাকেন যে আপনি করবেন বলেই আল্লাহ লিখছেন, এই জাতীয় চালাকি করার কোনো সুযোগ নেই। এটা দিয়ে অনেকে মনে করে তিনি বিপদ থেকে বেঁচে যাচ্ছেন বা তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন। যারা এরকম কোনো টেন্ডেন্সি নিয়ে কাজ করে, তার আকীদা এখনও শুদ্ধ হয়নি, তারা এখনও তাকদির উপর ঈমান তাদের শুদ্ধ হয়নি। এই জন্য অনেক মানুষকে দেখতে পাই, অনেকে মাঝে মধ্যে বলেন যে আমি এই সিদ্ধান্তে পৌঁছি, তাহলে আপনার সিদ্ধান্তটা ভুল, আপনি ভুলের উপর আছেন, এখন আপনি সহিহ যেতে পারেন নাই। আল্লাহ তাআলা তার স্বাধীনভাবে তিনি যেটা ইচ্ছা, তার সম্পূর্ণ যেটা ইচ্ছা তিনি লিখেছেন। তিনি বান্দার জন্য যতটুকু যার অবস্থান সে অনুসারে লিখেছেন। এখানে আপনার কোনো কিছু করার নেই। আপনি যে বলেন যে আমি করবো বলে আল্লাহ লিখেছেন, তাহলে আপনারটা আগে হইতে হয়, এটা নয়। আল্লাহ তিনি লিখে রেখেছেন, তারপর আমরা করি কেন, আমরা করি সে নির্ধারণ অনুসারে চলি। সেটার অনুসারে ইনশাআল্লাহ আলোচনা হবে, কেন সেটা আমরা আল্লাহ তাআলার নির্ধারণ কি, কখন হয়েছে, কি হয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা হবে। মূল কথা আমরা এটাই বোঝাতে চাচ্ছি, হাদিস জিবরিল থেকে বোঝানো হচ্ছে, হাদিস জিবরিল থেকে আমরা পাই যে তাকদির উপর ঈমান অবশ্যই আনতে হবে। যদি কোনো তাকদির উপর ঈমান না থাকে, তাহলে সে ঈমানদার হতে পারবে না, সে কাফের হয়ে যাবে। যত রকম আমলে করুক না কেন, আল্লাহর দরবারে লা ইকবালু মিনহু সারফান ওয়ালা আদলা, ন্যাক অর্থাৎ সেখানে কোনো রকমের নফল ফরজ কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা হাদিস জিবরিল আলাদা উল্লেখ করেছি, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিন্তু তাকদিরের কথা অন্য জায়গায় উল্লেখ করেছেন। এই জন্য হাদিস জিবরিল আসাটা ছিল যৌক্তিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই এনেছেন। আর আমরা ভালো করে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো ওয়াহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিভিন্ন অংশ থেকে ওয়াহী একাত্তর করে আমাদের জন্য তিনি উল্লেখ করেছেন। কোথাও কোথাও আল্লাহর পক্ষ থেকে আলাদা ওয়াহীর মাধ্যমে যেটা প্রাপ্ত, সেটা আমাদেরকে জানিয়েছেন। তো কিন্তু তাকদীরের বিষয়টি কোরআনেও এসেছে। কোরআনে আমরা দেখতে পাই সূরা কামারের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। নিশ্চয়ই আমরা, আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেন, কারণ তিনি মহান যিনি, তিনি নিজেকে বহুবচন হিসেবে ব্যবহার করেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। নিঃসন্দেহে আমরা সব কিছুকে সৃষ্টি করেছি তাকদীর অনুসারে, নিয়ম অনুসারে সৃষ্টি করেছি, নির্ধারিত নিয়ম সৃষ্টি করেছি। হজবরল না, হজবরল বুঝেন কিনা? হজবরল বুঝে হচ্ছে এটা, আমরা অনেক সময় বলি যে এমনি হয়ে গেছে, কেউ বলে যে হঠাৎ করে হয়ে গেছে, কেউ বলে যে কাকতালীয়ভাবে হয়ে গেছে। এসবই হচ্ছে কুফরি কালাম, এগুলো শুদ্ধ না, এগুলো বলা যাবে না। হঠাৎ করে কিছু হয় না, সবই আল্লাহ নির্ধারিত। কাকতালীয়, কাকে তালি দেয় না, এটা মিথ্যা কথা। বরং আলহামদুলিল্লাহ কাদারান বলতে হবে আল্লাহ তাকদির ছিল, সেভাবে হয়েছে, এটা বলতে হবে। ইমানদার কখনো এই যেন কাকতালীয়, হঠাৎ করে বা বিগ ব্যাং এই জাতীয় কথা বিশ্বাস করে না। আল্লাহ নির্ধারণ অনুসারে সেটা ঘটেছে। এই জাতীয় হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে বা সুদফা বা হঠাৎ কোনো রকমের ছাড়া প্রকৃতির খেলা, এগুলি জাতীয় কথাবার্তা বলা সবই হচ্ছে শিরকি কথাবার্তা। সবই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই, কোনো কিছু পাগলামি নেই, কোনো কিছু নিজেরা ঘটনা চক্রে ঘটে গেছে এরকম কিছু নেই, ঘটনা চক্রে ঘটে না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ঘটে এটা। উদাহরণ দিই আপনাদেরকে, যদি একটা পোটলার ভিতরে আপনি 1 থেকে 100 লিখে রাখেন, এরপর বলেন যে অনবর নাড়তে থাকেন, সিরিয়াল করার জন্য আপনি 1 থেকে 100 যত হাজার বা চেষ্টা করেন না কেন সিরিয়াল করতে পারবেন না, কারণ এটা অনির্ধারিত একটা জিনিস, সিরিয়াল হয় না।
যখনই আপনি সিরিয়াল দেখতে পাচ্ছেন তখনই আপনার মনে রাখা উচিত যে এর অর্থ হচ্ছে এই সিরিয়াল কখনো গ্রহণযোগ্য এমন ব্যক্তি, সিরিয়াল কখনো যখন দেখতে এক থেকে একশো দিন কোনো একটা বিবেকবান কেউ করেছে সেটা এবং ইচ্ছাকৃত করেছে, সিরিয়াল এটা এভাবে হতে পারে না। একজন মানুষ আসছে নাক বিশিষ্ট সামনে, চোখ বিশিষ্ট সামনে, 2 চোখ বিশিষ্ট, তারপরে দাঁত আছে, কথা বলতেছে, হাত আছে, সবসময় একই অবস্থা, একই রকম আসতেছে। এর অর্থ হচ্ছে এমন কোনো সৃষ্টিকর্তা তা নির্ধারণ করেছেন, এই জন্য এইভাবে আসতেছে। নাহলে মানুষ বিভিন্ন রকম আসতো, একটার হাতের দিকে আসতো, একটার পা পিছনের দিকে আসতো, একটার নাক পিছনের দিকে আসতো, এক একটা একরকম আসতো। তাহলে বোঝা গেল এখানে মোকাদ্দার, নির্ধারিত, অনির্ধারিত কোনো কিছু নেই। সুতরাং ইমানদার কখনো এগুলি বলে না যে সৃষ্টি আল্লাহ তাআলা নির্ধারণ ব্যতীত কোনো কিছু হয়ে যাচ্ছে, ইমানদার এটা বলতে পারে না। আল্লাহর পক্ষ থেকে সবই সুনির্ধারিত। এটি আল্লাহ তাআলা বলছেন সূরা কামার 49 নম্বর আয়াতে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয়ই আমরা সব কিছু সৃষ্টি করেছি তাকদীর অনুসারে। অনুরূপভাবে সূরা আহজাবের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আর আল্লাহর যাবতীয় নির্দেশ যথাযথভাবে নির্ধারিত। আল্লাহর প্রত্যেকটি নির্দেশ নির্ধারিত, কখন কোনটা আসবে। যেই নির্দেশ আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেই নির্দেশ ইতিপূর্বে তিনি আদমকে দেন নাই, নূহকে দেন নাই, ইব্রাহিমকে দেন নাই। ইব্রাহিমকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমাদের জন্য আসেনি। এর অর্থ হচ্ছে কার কোন নির্দেশ, কাকে কখন আহ্বান করবেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তার পালিত ছেলের স্ত্রীকে ছেলে বলতো তখনকার সময়, পালিত ছেলে, তার স্ত্রীকে বিয়ে করার বিষয়টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আগে বিয়ে করিয়েছেন আল্লাহ, তার নির্ধারণ করে দিয়েছেন যে জায়েদ বিয়ে করবে। জায়েদের স্ত্রীর কারবার শেষ হয়েছে, আল্লাহ এরপরে তালাকের ব্যবস্থা করে দিয়েছেন। পরে আল্লাহ নির্ধারণ হচ্ছে যে এখন মুহাম্মদ বিয়ে করবে, নির্ধারিত এখন। তাহলে বোঝা যাচ্ছে এটাও নির্ধারিত। ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা, আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে সেটা বলেছেন। অনুরূপভাবে সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, এটা এই জন্য আল্লাহ তাআলা করেছেন। তোমাদের মধ্যে অনেকেই তোমরা চাইতে যে, বদরের যুদ্ধের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, তোমরা চাইতে যে যারা যারা নিয়ে আসছে, পণ্য নিয়ে আসতেছে থেকে, সিরিয়া থেকে যুদ্ধের নিয়ে ব্যবসার পণ্য নিয়ে আসতেছে, সেটা তোমরা পাবে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ওরা পালিয়ে যাবে। আসবে কারা? মক্কা থেকে, মক্কার সানাদিদ নেতারা আসবে, যারা যোদ্ধা বলে পরিচিত। আল্লাহ তাদেরকে প্রথমবারেই তাদেরকে শেষ করে দেবেন। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে রেখেছেন। শুধু টাকা পয়সা নির্ধারণ করেন নাই, আল্লাহ তাআলা ওই আবু সুফিয়ানের কাফেলাকে ধরাতেন। কিন্তু আবু সুফিয়ানের কাফেলাকে না ধরে আল্লাহ তাআলা আবু জাহেলের মতো নেতা গোষ্ঠীকে ধরাই দিয়েছেন। ওদেরকে উতবা সাইবা এদেরকে ধরাই দিয়েছেন সেখানে, যে এরাই সেখানে মারা যাবে। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, আল্লাহ তাআলা চেয়েছেন ফয়সালা করে দিতে, বাস্তবায়ন করে দিতে ওই নির্দেশকে, যে নির্দেশ আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন যেটা হবেই হবে, তাই হয়েছে। তাহলে ইমানদাররা চেয়েছিল কি, তখনকার ইমানদাররা সাহাবায়ে কেরাম চেয়েছিলেন যে যেহেতু ওরা এই সিরিয়া থেকে পণ্য নিয়ে আসতেছে, আমরা এগুলো নিলে কাজে লাগবে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে না, এরা পার হয়ে যাবে, কিন্তু ফিরে আসবে কারা? মক্কা থেকে এমন লোকেরা আসবে, মক্কার কলজের টুকরারা আসবে, যারা সাহসী বীর, মক্কার লোকদের যাদের জন্য সব কিছু দিতে প্রস্তুত, এমন লোকেরা আসবে, এদেরকে আল্লাহ তাআলা পর্যদস্ত করে দেবেন। তাই করেছেন আল্লাহ তাআলা। এটাও আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত। তাহলে আল্লাহ তাআলা নির্ধারণ করাটি উল্লেখ করেছেন কোরআনে কারীমে। অনুরূপভাবে সূরা আহজাবের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন এবং সেগুলিকে যথাযথভাবে নির্ধারণ করে দেখেছেন। এখানে কোনো রকমের এদিক সেদিক করার সুযোগ নেই। আল্লাহ নির্ধারণ মতেই হবে সব কিছু, আল্লাহ নির্ধারণ মতেই সব কিছু হবে। সেই নির্ধারণ কয় প্রকার আছে না আছে সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। অনুরূপভাবে সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তাসবিহ পাঠ করুন আপনার রবের নামের, যিনি সর্বোচ্চ, তিনি আরশের উপরে সর্বোচ্চ। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন তারপর সেটাকে যথাযথ করেছেন, অর্থাৎ আগে থেকেই তার পক্ষ থেকে তা নির্ধারিত। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, তিনি তাকদীর নির্ধারণ করেছেন, হেদায়েত দিয়েছেন, তার পক্ষ থেকে মুকাদ্দার, কোনো কিছু অনির্ধারিত নেই। ইমাম তাউস ইবনে কাইসান, বিখ্যাত আলেম তাবেঈ, তিনি বলছেন, আদরাকতু নাসাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুনা কুল্লু শাইইন বিকদর,
তাউস বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পেয়েছি, তারা সবাই বলতেন প্রত্যেকটি জিনিস সুনির্ধারিত, নির্ধারণের বাইরে কোনো কিছু নেই, আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজ নির্ধারিত। তাউস আরও বলেন, সামিউতু আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াকুল, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতে শুনেছি, কুল্লু শাইইন বিকাদার, প্রত্যেকটি জিনিস নির্ধারিত, হাত্তাল আইজু ওয়াল কাইস, এমনকি পারঙ্গমতা এবং অপারঙ্গমতা এটাও নির্ধারিত। ধরুন আমি এই জোরে কথা বলতে পারছি না গলা ব্যথার কারণে, এটা কিন্তু নির্ধারিত। অনুরূপভাবে আমি কথা বলতে পারছি অটুকু নির্ধারিত, কতটুকু পারি না ওইটা নির্ধারিত। সুতরাং নির্ধারিত প্রত্যেকটা ভালো ভালো মন্দ, মানে কী করবে না করবে, পারবে পারবে না, কেউ কোনো কাজ নষ্ট করবে ভালো শুদ্ধ করবে, এটাও নির্ধারিত। সুতরাং সবই নির্ধারিত। এখন নির্ধারণ এই বিষয়টি সাহাবা একরাম বলে গেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলে গেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে গেছেন, সাহাবা একরাম বলে গেছেন, এবং তাবেঈনরা সেটার উপরে বর্ণনা করে চলে আসছেন, এবং তারা সেটা সবার কাছে বর্ণনা করে গেছেন। অনুরূপভাবে আমরা দেখতে পাই সহিহ মুসলিমের হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জাআ মুশরিকু কুরাইশ ইউখাসিমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশের মুশরিকরা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঝগড়া লিপ্ত হলো। ঝগড়া লিপ্ত হলো কি জন্য? যে তাকদীর নাই, তাকদীর হলে তো আগে নির্ধারিত হয়ে গেল, আমরা কি জন্য ইয়া করব। দুই ধরনের মানুষ আছে, তিন ধরনের মানুষ বলতে পারেন। একটা হচ্ছে কাদেরিয়া ইবলিসিয়া, একটা হচ্ছে কাদেরিয়া মুশরিকিয়া। তো ইবলিস বলতো যে ইবলিস এটার জন্য তাকদীর নির্ধারণ করে আল্লাহর দোষ দিত, আর এরা মুশরিকরা বলতো যে আল্লাহর দোষ হচ্ছে আল্লাহ কেন ভালো করে দিল না। দুইটাই কিন্তু তাকদীরের দোষ দিত তারা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা উল্লেখ করেছেন দুই জায়গাতে। কোরআনে কারিম উল্লেখ করেছেন, ইবলিস কি বলল? রব্বে বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। মানে সে কি কোন দিকে গেল? জাবরিয়া। আল্লাহ আপনি তো আমাকে পথভ্রষ্ট করে দিলেন, রব্বে বিমা আগওয়াইতানি, আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। আর মুশরিকরা, আরবের মুশরিকরা বলল যে লাউশা আল্লাহ মা আশরাক না। ওরা কি করলো? যে তাকদীরের উপরে, গুনার উপরে তাকদীর দিয়ে দলিল দিল যে আল্লাহ যদি চাইতেন তো আমরা শিরিক করতাম না। তো আল্লাহ যেহেতু চেয়েছেন আমরা শিরিক করাটা, তো আল্লাহ তাআলা এটা অনুমোদন করেছেন, সুতরাং তোমরা বাড়াবাড়ি করতে পারো না। অনেক মানুষ আছে এখন যদি বলে, তাহলে বলেন যে আপনি গুনাহ করি না, আল্লাহ চায় না কেন আমি গুনাহ করি না? আল্লাহ চাইছে নিশ্চয়। এই জাতীয় যারা সারা এবং কাদেরকে একসাথ করে দেখে, এরা আবার বেসরা ফকিরা এটা করে। এবং বিরাট গোষ্ঠী আছে, যেটা আলোচনা আমরা ইনশাআল্লাহ করব, বিশেষ করে যারা এর মধ্যে পড়ে যাচ্ছে, যারা ইবনে আরবি, ইবনে সাবঈন, ইবনে হুদ, তিলমিসানি, এবং যারা এই রুমি, এগুলো সবাই এই গোষ্ঠী, যারা তাকদীর এবং শরীকে এক করে দেখে। তারা মনে করে যে এই দুইটার মধ্যে পার্থক্য করার দরকার নেই, আল্লাহ সবই আল্লাহ লিখছে, তো অসুবিধা কি? আমি যেদিকে যাই, ভালো করি মন্দ করি, সবই তো আল্লাহ লেখার ভিতরে যাচ্ছে, এই জন্য সবই আর তাদের কাছে যায় যাচ্ছে। এই জন্য তারা মনে করে যে ব্যক্তি মন্দিরে আল্লাহকে ডাকছে, সেও মন্দিরে তার প্রভুকে ডাকছে, সেটাও আল্লাহর ডাকা, যে ব্যক্তি মসজিদে ডাকছে সেও আল্লাহ ডাকা, অর্থাৎ তার কাছে সবই সমান। নাউজুবিল্লাহ। তো এই গোষ্ঠীর বিরুদ্ধে মুশরিকদের মধ্যে একটা গোষ্ঠী ছিল, তখন মুশরিকদের এরকম একটা গোষ্ঠী ছিল, তারা অস্বীকার করতো এক গোষ্ঠী, তা তাকদীর নাই। আরেক গোষ্ঠী বলতো যে আল্লাহ যদি তাকদীর থাকতোই তাহলে থাকে, তাহলে অসুবিধা কি? আমরা তো আল্লাহর নিয়ম অনুসারে চলছি, আল্লাহ তো নির্ধারণ করেছেন, তো আমাদের দোষ কি? এটা তারা বলতো। তখন আব্দুল্লাহ ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুশরিকরা একটা বলতে লাগলো। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা নাযিল করলেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নার আলা উজুহিহিম যুকু মাসসা সাকার ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, যে যেদিন তাদেরকে জাহান্নামে তাদের মুখের উপরে টেনে ফেলা হবে। জাহান্নামে যে আল্লাহ পায়ের উপরে হাঁটাতে পারেন, তিনি মুখের উপরে হাঁটাতে পারেন, এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে। মুখের উপরে হেঁটে হেঁটে তারা যাবে, মুখের উপরে উল্টে, এবং তাদেরকে সেখান থেকে জাহান্নামে ফেলা হবে। তখন তাদেরকে বলা, যুকু মাসসা সাকার, তোমরা সাকারের মাস গ্রহণ করো, সাকারের স্বাদ আস্বাদন করো, সাকার অগ্নির স্বাদ আস্বাদন করো, পোড়ার স্বাদ আস্বাদন করো। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয়ই আমরা সব কিছুকে সৃষ্টি করেছি তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি, তাকদীরের বাইরে কোনো কিছু নেই। তোমরা এই দুনিয়ার বুকে তাকদীর অস্বীকার করছো, তো এখন দেখো নির্ধারণ করে রাখছি তোমাদের জন্য জাহান্নামে তোমরা চলে যাচ্ছ। কাফেরদের জন্য আল্লাহ তাআলা এটা, তখন সেদিন তারা বলবেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নার আলা উজুহিহিম যুকু মাসসা সাকার ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। সুতরাং তোমরা যে মনে করছো যে আল্লাহ নির্ধারণ করার কারণে সবই হালাল হয়ে গেছে, কথাটা এরকম না। আল্লাহ নির্ধারণ করবেন, তোমরা তো জানো না। তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করা, যে সালাত আদায় করা, ঈমান আনা, যাকাত দেয়া, হজ করা, এগুলো আল্লাহ নির্দেশ পালন করা। তোমার দায়িত্ব না আল্লাহ কি লিখছে এটা খুঁজে দেখা।
এই ভুলটা তোমাদের করার কারণে এখন তোমরা জাহান্নামে যাচ্ছ। তো আমরা দেখতে পাইলাম তাকদীর উপর ঈমান আনাটা হচ্ছে এই রুবিয়তের অংশ এবং এটা আসমা সিফাতের অংশ। যে কেউ তাকদীর উপর ঈমান আনবে না সে কখনো ঈমানদার হইতে পারবে না, এবং সে ঈমানদার হয়নি। যুগ যুগ ধরে এই তাকদীর উপর ঈমানের মাসালাটি মানুষের কাছে কারো কাছে ভীতিপ্রদ হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ পালাতে পারলে বাসে, আলোচনা করতে তার ভয় পায়। কেউ কেউ এটা নিয়ে মনে করে যে এটা নিয়ে আলোচনা করলে বুঝি পথভ্রষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কিছু দুর্বল চিত্তের মানুষ যারা বিবেক নাহিন তাদের কাছে আলোচনা করলে এটা সমস্যা তৈরি হতে পারে। কিন্তু যারা আলেমী দিন, যাদের মধ্যে সমস্যা নাই, যারা বুঝতে পারে তাকদীর এমন জিনিস নয় যে আমি আলোচনা করলে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, এটা নয়, তাকদীর বোঝার চেষ্টা করে। কারণ আল্লাহ তাআলার কোনো ইমানের কোনো কিছুকে আল্লাহ তাআলা গোপন করে রাখেন, স্পষ্ট বলে দিয়েছেন। এবং যেটা কোরআন এবং সুন্নাহে স্পষ্ট হয় সেটা আলোচনা করতে কোনো দোষের কিছু না। কিন্তু দোষ হচ্ছে ওইটা যেটা একমুখী হয়ে যায়, একপেশী হয়ে যাওয়া। একপেশী হয়ে যাওয়া, তো যখন একপেশী হয়ে যায় তখন অন্যটা শুনতে চায় না, এই জন্য তখন সেখানে পথভ্রষ্টতা আসে। আমরা আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার তাকদীর নির্ধারিত, আর বান্দারও আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এবং ক্ষমতাটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এবং আমরা একটার বিরুদ্ধে একটা দাঁড় করাই না, বরং মনে করি প্রত্যেকটাই তার জায়গাতে ঠিক আছে। এই জন্য আমরা যেহেতু বুঝতে পারি আমাদের জন্য তাকদীর আলোচনা করা দোষণীয় নয়। কিন্তু যারা তাকদীর আলোচনা করতে দোষের মধ্যে পড়ে যায় তারা সাধারণত দুই শ্রেণীর। তাহলে মোট তিন শ্রেণী হলো। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এক শ্রেণী, আর এর বাইরে দুটি শ্রেণী। দুটি শ্রেণী কি? একটি হচ্ছে কাদারিয়া। কাদারিয়া একটি শ্রেণী, তারা দুই ভাগে বিভক্ত। কাদারিয়া কাদেরকে বলা হয়? কাদারিয়া বলা হয় ওই সমস্ত লোকদেরকে যারা তাকদীর অস্বীকার করে। এটা উল্টা নামে, তাকদীর অস্বীকার করার কারণে তাদের নাম হচ্ছে কাদারিয়া। তাকদীর তারা সাব্যস্ত করে না। তো এখন তাদের মধ্যে যখন আপনি জিজ্ঞাসা করেন যে তাকদীর অস্বীকার করো তোমরা, যদি একটু জিজ্ঞাসা করেন তাকদীর অর্থ কি, আল্লাহর নির্ধারণ। তো আল্লাহর নির্ধারণ যদি অস্বীকার করো, আচ্ছা ঠিক আছে সব বাদ দিলাম তোমাদের জন্য, বলো তো দেখি আল্লাহ কি জানতো কি না যে আমি কাজটা করব। যদি বলে যে আল্লাহ জানতো, তখন তারা ঠকে গেছে। আল্লাহ যদি জানতো, আল্লাহ যদি আগে থেকে জানতো, তাহলে তাকদীর অস্বীকার করার তো কোনো অর্থ নেই। আর যদি আল্লাহ জানে না, তাহলে বোঝা গেল তারা আল্লাহকে আল্লাহ আসমা সিফাতকে অস্বীকার করেছে, আল্লাহ ইলমকে অস্বীকার করেছে, এবং বোঝায় তারা আল্লাহকে রব হিসেবে মানতে, তারা আল্লাহকে তাওহীদুল আসমা সিফাতকে অস্বীকার করেছে, রব হিসেবে আল্লাহকে মানেনি। কারণ রব সব কিছু জানবেন, এটাই স্বাভাবিক। রব সব কিছু জানেন, রব সব কিছুর ক্ষমতাবান। তো যেহেতু তারা এই যেহেতু তাকদীর অস্বীকারীরা, তাকদীর যারা অস্বীকার করে, যেহেতু আল্লাহ তাআলার রুবুবিয়তকে অস্বীকার করে বসেছে এবং আল্লাহ তাআলার আসমা সিফাতকে অস্বীকার করে বসেছে, এই জন্য তাদের নাম হচ্ছে কাদারিয়া, যারা তাকদীর অস্বীকারী তারা। তো এই কাদারিয়ারা আবার দুই ভাগে বিভক্ত। এদেরকে একদল হচ্ছে অত্যন্ত মারাত্মক রোগে আক্রান্ত এরা, অর্থাৎ কোনোভাবেই তাকদীরের কোনো কথাই শুনবে না, মানেই না কিছু। এদের মধ্যে যারা আল্লাহ আগে জানে এটা অস্বীকার করে, আল্লাহ আগে থেকে জানে না, এরা বলতে আল আমরু অনুফল, যে ঘটনা এখন ঘটেছে, আগে জানতো না আল্লাহ কিছু, এই মাত্র জানছে। এরা কারা? এরা ছিল গাইলান আর দেমাশকি। তখনকার সময় গাইলান আর দেমাশকি অস্বীকার করত, আল্লাহ আগে জানে না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী তিনি ওকে ধরে আনলেন, ধরে আনে বলেন যে এই ছেলে, তুমি নাকি তাকদীর অস্বীকার করো? বলছে না, আমি অস্বীকার করি না, আমি অস্বীকার করি না। তো ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তো তুমি শুলে চড়বে, আর সত্যবাদী হও তাহলে বেঁচে যাবে। তো অস্বীকার করো না গাইলান, তুমি অস্বীকার করো না, কারণ অস্বীকার করি না। তো বলে যে আমি যতটুকু শুনেছি তুমি অস্বীকার করো। আচ্ছা তুমি তো পড়ো দেখি, সূরা ইয়াসিন পড়ো। তখন তিনি গাইলান সূরা ইয়াসিন পড়তেছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিল আজির রাহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তাদের অনেকের উপরে হক, এই কথা অবধারিত হয়ে গেছে, তারা ঈমান আনবে না। এটার অর্থ কি? আগে নির্ধারিত না? তুমি কি বলো? তো বলছে গাইলান, বলছে আমিরুল মুমিনিন, আমি যেন প্রথম পড়ছি এই সূরাটি, জীবনে কোনোদিন এটা পড়িনি। মানে সে এখন ভান ধরেছে অথবা সত্যি সে বুঝতে চেষ্টা করেছে যে আসলেই নির্ধারিত না। আল্লাহ বলছে লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম, তাদের উপর হক নির্ধারিত হয়ে গেছে, তারা ঈমান আনবে না। এটা তো নির্ধারিত না, নির্ধারিত আল্লাহ কেন বললেন তো কোরআন আয়াতে এটা? তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ বিষয়টি আয়াতের মধ্যে পড়াতে এরপরও আছে। এই কয়টি আয়াতের মধ্যে যখন পড়তেছিল প্রত্যেকটি আয়াতের মধ্যে দেখাচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সব নির্ধারিত। এই জন্য সূরা ইয়াসিনের প্রথম কতগুলো আয়াতের মধ্যে পূর্ব তাকদীরকে এখানে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। তো এটাই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন আলেম ওলামা, আলেমদের যাকে বলা হয়
আলেমদের মুকুট তখনকার সময় একদিকে ফকি এবং আলেম, তিনি আকিদারও আলেম, সব দিক দিয়ে আলেম। তিনি বলেন যে তোরা তুমি পড়ো, পড়তে পড়তে প্রত্যেক আয়াত ধরে, প্রত্যেক আয়াতে সে বলতেছিল যে আমিরুল মুমিনিন, আমি যেন প্রথম পড়ছি, আমি যেন প্রথম পড়ছি। আসলে সে হয় মিথ্যা বলছে, না আসলে সে প্রথম তার মধ্যে ধারণা আসছে যে আসলেই তাকদীর নির্ধারিত, এটা সে বিশ্বাস করতে শিখেছে। কিন্তু কিন্তু সে সেই যাত্রায় বেঁচে যায়, কারণ তিনি সে বলছে এই আমিরুল মুমিনিন আমি অস্বীকার করি না, বেঁচে গেছে। কিন্তু এরপরে যখন হিশাম খলিফা হয়, অথবা ইয়াজিদ খলিফা, হিশাম খলিফা হয় যখন, তখন সে কী করলো, ওরা ডেকে আনলো। ডেকে আনার পরে বললো, গাইলান তুমি নাকি তাকদীর অস্বীকার করো। বলে যে তাকদীর অস্বীকার, সে অস্বীকার করতেছে, অস্বীকার তো আমি অস্বীকার করি না, তবে এই সন্দেহ ছড়াচ্ছে। বলে এই কথা তুমি আগে বললে না কেন, যখন খলিফাতুল মুসলিমিন ছিল ওমর বিন আব্দুল আজিজ, তখন বললে না কেন, তোমাকে আমি শুলে চড়াবো। সে শুলে চড়াইছে। তখন সবাই বুঝতে পারলো যে ওমর বিন আব্দুল আজিজের সেই ভবিষ্যৎবাণী ফলে গেছে। যারা তাকদীর অস্বীকার করছে গাইলান দিমাশকি, তার জায়গা হচ্ছে শুলে, শুলে চড়ানো হয়েছে, তাকে শুলে চড়ানো হয়েছে। তো এইটা হচ্ছে প্রমাণ যে এরা হচ্ছে গুলাত, এরা স্বীকার করতো না, আল্লাহ তাআলা আগে থেকে সব জানে, এটা স্বীকার করতো না। এরা হচ্ছে গুলাত, এদের বলা গুলাত, এদেরকে বলা হয় অত্যন্ত বেশি, যারা এই যেটাকে বলা হয় বাড়তি বেশি অস্বীকারী, বেশি গালি, সীমালঙ্ঘনকারী, অস্বীকারের ক্ষেত্রে সীমালঙ্ঘনকারী। এদের দ্বিতীয় একটি গোষ্ঠী আছে, এই গোষ্ঠী কিন্তু শেষ হয়ে গেছে। এখন সাধারণত এরকম কেউ পাওয়া যায় না যারা সরাসরি তাকদীরকে অস্বীকার করে। হ্যাঁ, এদের মধ্যে পাওয়া যায় যারা নাস্তিকরা, মুসলিম নামধারী নাস্তিক একটি গোষ্ঠী আছে যারা তাকদীর নামে কোনো কিছু শুনতেই রাজি নেই। এরা আপনি ভালোভাবে আলোচনা করে দেখেন, বর্তমান সমাজে যারা উঁচু শ্রেণী আছে, যারা উঁচু শ্রেণী নিজে দাবি করে থাকে, এরা নিচু শ্রেণী, নিঃসন্দেহে যারা ঈমান নাই তারা নিচু শ্রেণী, কিন্তু এরা নিজেদের দাবি করে থাকে তারা রেসপেক্টেড, তো বিভিন্ন রকমের তারা দুনিয়ার বিভিন্ন চাকচিক্য নিয়ে জীবনযাপন করতেছে, হয়তো কোনো বড় বড় পদ নিয়ে আছে, কেউ সচিব আছে, কেউ মন্ত্রী আছে, আমলা আছে, কত রকমের কত কিছু আছে, অথবা বড় বড় অফিসার পদে আছে, ব্যবসায়ী আছে। এদের অনেকে দেখবেন তাকদীর অস্বীকার করে। এরা আল্লাহর আগে জানার কথা অস্বীকার করে, মনে করে যে আমরা করছি তাই এটা হচ্ছে, এটা আমরা যাব, এটা অধিকার নাস্তিকও আছে এরকম। তো এই অথবা দেখবেন তাদের নাম সলিমুদ্দিন কলিমুদ্দিন নামও আছে, নাম মুসলিমও আছে। এই জাতীয় লোকেরা সাধারণত ধরা দেয় না, ধরা খেলে নাস্তিক মানুষ বলে যে নাস্তিক। কিন্তু এদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা আল্লাহ তাআলার আল্লাহ তাআলা জানেন এটা স্বীকার করে, যে আল্লাহ তাআলা আগে জানতেন, এবং আল্লাহ তাআলা লেখাটা অস্বীকার করে না, যে লিখতে পারেন, অসুবিধা, জানতেন যে লিখতেও পারেন, এটা অস্বীকার করে না হাদিসটাকে। তবে তারা বলে যে আল্লাহ ইচ্ছা করে না, আমরা ইচ্ছা করি। তারা বলে আল্লাহ জানতেন, আল্লাহ লিখেও রেখেছেন, কিন্তু তার আল্লাহ ইচ্ছা করেন না, আমরা ইচ্ছা করি। তাহলে তারা আল্লাহ তাআলা আমাদের ইচ্ছা, আমরা নিজ হাতে আমরা এই তৈরি করেছি, নিজ হাতে নিজের ভাগ্য রচনা করেছি, এই জাতীয় কথাবার্তা বলে। এরা সবই হচ্ছে এদের এই যারা তাকদীর অস্বীকার করে তাদের একটা গোষ্ঠী। তারা তাকদীরের মধ্যে দুইটা মানে না, চারটা স্তরের মধ্যে দুইটা স্তর মানে, দুইটা স্তর মানে না। একটা স্তর হচ্ছে যে তারা মানে যে আল্লাহ জানতেন এবং আল্লাহ লিখতেও পারেন, কিন্তু আমার ইচ্ছা অনুসারে আল্লাহ লিখছেন, আমার সৃষ্টি অনুসারে আল্লাহ সেটা করছেন, নাউজুবিল্লাহ। এরাও তাকদীর অস্বীকারী এবং এরাও ইমানদার নয়, এদেরকে বলা হয় মধ্যম পর্যায়ে। এদের কারা? বর্তমানে শিয়ারা, এটা রাফেজিরা, ওটা মুতাজিলারা, ওটা জায়দিয়ারা, ওটা জায়দিয়া বুঝছেন, যারা এই আরব দেশে হুতি আছে, বা এই শিয়ারা, মুতাজিলারা, আমার দেশে যারা মুতাজিলি নতুন আসছে, এরা সবই এই গোষ্ঠী। নব্য মুতাজিলা যারা আছে, বিভিন্ন ডাক্তার এবং তার অনুসারী বিভিন্ন তথাকথিত বাসেটির মালেরা, এগুলি এই জাতীয় মুতাজিলা, নব্য মুতাজিলা। এদের অধিকাংশই কিন্তু এই যখনই আলোচনা টেবিলের উপরে দেখবেন যে ওদের অধিকাংশই আল্লাহ তাআলার কর্মকাণ্ডকে অস্বীকারী, এবং আল্লাহ তাআলার তিনি এটা কেন করবেন অস্বীকার করে। এদের অনেকে দেখবেন যে আবার আল্লাহ তাআলার মিজান কেন কায়েম করছে এটাকে অস্বীকার করে বসেছে। আপনি জানেন সেটা, আমরা সেটা নাম ধরে বলতে চাচ্ছি না। তো এই জাতীয় লোকগুলো এরাও কিন্তু তাকদীর অস্বীকারী, এটা একটা গোষ্ঠী। আরেক গোষ্ঠী এর বিপরীতে আসছে, তারা কি করে, বলে আল্লাহ তাআলাই তো সব কিছু করে, আমরা কিছুই করি না। আমরা হচ্ছি, বলে যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। হ্যাঁ হ্যাঁ, বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, বলে থাকে এটা। অর্থাৎ আমি কিছু করি না, আমার যেমনি নাচায় কারি, বাতাসের মতো, বাতাস যেভাবে বাতাসে পাতা নাড়ে, সেভাবে আমি নড়িয়া। পাতা কিছু করতে পারে না, কিন্তু ওই বেটা বুঝে না যে বাতাসেও পাতা না, বাতাসে অনেক কিছুই নাড়ে। পাতারও গোটা শক্তিশালী নড়ে না, আবার পাতাও
নিজে আবার প্রস্ফুটিত হওয়ার জন্য নিজে নড়াটা চায়, নিজেরও একটু ইচ্ছা আছে, পাতা ইয়া করে। তো এই ব্যাপারটা বুঝে না যে সে অবশ্যই পার্থক্য করতে পারে যে কোন নড়াচড়াটা ইচ্ছাকৃত, কোনটা অস্বীকৃত, সে পার্থক্য করতে পারে, তারপরে সেটা অস্বীকার করবে। তার কাছে মনে হয় তারাও খুব এরও সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী। তারা মনে করে যে না, আমরা কিছু করি না, সব তো আগে থেকেই উনি করে রাখছেন, আমার কিছু করে না, আমি শুধু জল পড়ে পাতা নড়ে, মানে আমার কোনো কিছু নেই, সব এইভাবে চলতেছে, বাতাসে নড়তেছে যেভাবে মানুষ, আমি যে হাত নাড়তে এটাও তিনি নাড়াচ্ছেন, আমি কিছু করি নাই, ইনি দাঁড়াচ্ছেন এটা। আচ্ছা, এরা বলছে আল্লাহ তাআলা আমাকে বাধ্য করেছে, আমার কোনো কিছু করে না। এদেরকে বলে জাবরিয়া, এদেরকে বলে জাবরিয়া। এই জাবরিয়া গোষ্ঠী মনে করে আল্লাহর কোনো কর্মকাণ্ডের সাথে কোনো কর্ম যুক্ত না। এদের আরেকটা গোষ্ঠী আছে, এদের দুইটা মত। দুইটা কথা আছে এদের। জাবরিয়ারা মনে করে কি, যে এক নম্বর কথা হচ্ছে তাদের যে আমাদের কোনো কিছু করানো বাধ্য। আরেক গোষ্ঠী আরেকটা কর্ম হলো যে আল্লাহ তাআলার কোনো কর্মের মধ্যে কোনো কারণ নেই, কোনো কার্যকারণ থাকতে পারে না। যেমন ধরেন এই করোনা আসছে, তাদের একটা গোষ্ঠী বলবো যে করোনা আরেকজনের কাছে কারণ হতে পারে না, মানে আরেকজনের কাছে যাওয়ার ব্যাপারে। হ্যাঁ, মানে কোনো একটা কিছু কারণ আল্লাহ বানান নাই। অর্থাৎ তারা মনে করে অনেকটা পানিতে হাত দিলে হাত ভিজবে না, পানিতে হাত দিলে হাত ভিজবে না, কেন? কারণ এটা কারণ হতে পারে না, এটা অস্বীকার করার মতো, মানে কার্যকারণ অস্বীকার করে তারা। এরা কারা? এদের প্রথম যারা ছিল, এরা ছিল আসহাবুল ফানা। ফানা যারা বলতো যে সব কিছু আমাদের হাতে নাই, মানে সবই একই রকম, আমাদের কিছু করার নেই, আমরা যদি হারাম কাজ করলেও হালাল, হালাল কাজ করলেও তিনি তো করাচ্ছেন আমাদের দিয়ে, তিনি তো আমাদের করাচ্ছেন। এরা এই কাদেরিয়া মুশরিকিয়া বলে এদেরকে। মুশরিকরা এটা বলতো যে আল্লাহ যদি চাইতো তো ইমান আনার কথা, আল্লাহ যদি চাইতো আমরা ইমান আনতাম, আল্লাহ চাচ্ছে না ইমান আনি না, তো আল্লাহ তাআলা খুশি, তাহলে তিনি করাচ্ছেন না কেন, তিনি করাচ্ছেন না কেন? এরা হচ্ছে কাদেরিয়া মুশরিকিয়া, এটাকে বলা হয় মুশরিকদের, আরবের মুশরিকদের একটা গোষ্ঠী, যারা তাকদীরকে অন্যায় কাজের জন্য ঢাল হিসেবে ব্যবহার করতো। এই গোষ্ঠীটা তারা রয়ে গেছে। বর্তমানে এদের মধ্যে যারা আমরা বলেছি একটু আগেও, তারা হচ্ছে কারা? এরা হচ্ছে ইবনে সাবঈন, ইবনে হুদ, ইবনে আরবি, তিলমিসানি এবং তারপরে রুমি বা এই জাতীয় যারা আছে, যারা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী, বা তাদের আমাদের কোনো কর্মকাণ্ড নাই। আসহাবুল ফানা যারা বলে, ফানা, আমরা ফানাতে চলে গেছি, আমরা এখন আমি তিনি যা ইচ্ছা করেন সেটাই আমার হয়, আমার কোনো ইচ্ছা নেই, যারা এই গোষ্ঠী বলে থাকে। এবং তারা কেউ কোনো আয়াত দিয়ে, হাদিস দিয়ে দলিলও দিয়ে থাকেন, ওই হাদিসটি যে আমি হয়ে যাই তার হাত, তিনি যে সেটা দিয়ে তিনি ধরে, এই জাতীয় কথাবার্তা দলিল দিয়ে থাকে। এটা অবশ্য উত্তর আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ, আপনারা পাবেন, বিস্তারিত উত্তর দিয়েছি, এটা এখন আলোচনা করবো না, সেটা উত্তর দিয়েছি আল জামিউল কামিলের প্রথম খণ্ডের সর্বশেষ হাদিসের মধ্যে ব্যাখ্যাটা দিয়েছি, যেটা দেখে নেবেন সেখান থেকে। তো এদের মধ্যে প্রথম যে যারা এই কাজটি করেছিল তারা জাহম ইবনে সফওয়ান। জাহম ইবনে সফওয়ান সর্বপ্রথম এই বীজ বপন করেছিল জাবরিয়া, আমাদের কিছু করার নেই, আল্লাহ যা বলে তাই, আমি কিছু করি না। খেয়াল করেছেন জিনিসটা? জাহম ইবনে সফওয়ান এই বীজ বপন করেছে যে আমাদের কোনো কিছু করার নেই, সব তিনি, মানে জল পড়ে পাতা নড়ের মতো অবস্থা, আমার কোনো কর্মকাণ্ড নাই। পাতা যেমন নিজে নিজে নড়ে না, বা পাতা জল পড়ার কারণে নড়ে, আমি এরকম নড়ি, আমার আল্লাহ নাড়াচ্ছি, আমার কোনো ক্ষমতা নেই, সামান্যতম কোনো কিছু নেই। হ্যাঁ, কিছু অংশে ভুল আছে, কিছু কিছু শুদ্ধ আছে, এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। এই গোষ্ঠী আছে এখনো, এদের নাই এটা বলা যাবে না, এরাও আছে। তবে এরা যেমন বেসরা ফকিররা আমরা বলেছি, এরা আছে। এবং এদের মধ্যে কিছু আপনারা চোখেও দেখেন, কিছু কিছু মানুষ আছে যারা এখন অনেকটা জাবরিয়া পর্যায়ে চলে গেছে। তালিল করে না, হেকমত ও তালিল, আল্লাহ তাআলার কর্মকাণ্ড কোনো হেকমত থাকতে পারে না, তালিল ইল্লত থাকতে পারে না। আল্লাহ তাআলার সব কিছু কোনো, মানে যেমন অনেকে ভাইরাস অস্বীকার করতেছে, এই জাতীয় যারা বলবে, এগুলি সবই কিন্তু এই জাতীয় এই লোকগুলো। কারণ ভাইরাসও আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এটাকে যারা অস্বীকার করে তারা কিন্তু মনে রাখবেন যে তারা অনেকটা জাবরিয়াদের মতোই বলছে। এদের আরেকটা গোষ্ঠী আছে যারা আমরা বলতে পারি মধ্যম পর্যায়ের। এটা কীরকম? প্রকাশ্যে তারা বলে যে না, আমরা তাকদীরকে স্বীকার করি, যে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত সব কিছু, আল্লাহ তাআলা কর্তৃক সব কিছু নির্ধারিত, আমরাও ক্ষমতা, আমরাও কিছু কাজ করার ক্ষমতা রাখি। এরা প্রকাশ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত, কিন্তু গোপনে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পৃক্ততা নেই। তারা বলে জবরে মানবীতে বিশ্বাসী, তারা জবরে মানবী বলে এটাকে। অর্থাৎ আভ্যন্তরীণ গোপন একটা মজবুরি আমাদের আছে, গোপন মজবুরি তো আমাদের আছে, গোপনভাবে বাধ্য আমরা। অর্থাৎ তারা মনে করে, তার উদাহরণ দিয়ে থাকে অনেক সময়, যে একজন মানুষ যেমন গাড়ি চালানোর জন্য বসছে, তো সে গাড়ি চালাচ্ছে, আসলে সে চালাচ্ছে না, পিছন দিক থেকে একজন তারা চালাচ্ছে, এটা পুরো মিথ্যা কথা, ভুয়া কথা। সে চালাচ্ছে নিঃসন্দেহে, সে হাতের দিকে যাচ্ছে, গাড়ি আসতেছে ফিরে দিচ্ছে, এদিকে গাড়ির সাথে যেন খোঁচা না লাগে ওইদিকে যাচ্ছে, সে আরেকজন চালাচ্ছে, এই যে মিথ্যা কথাটা সে বলতেছে। এরা কারা? এরা হচ্ছে আশারি এবং মাতুরিদি বর্তমান ফেরকা, এটা বিশ্বাস করে।
এরা বেশিরভাগই জাবরে মায়ানবীতে বিশ্বাসী। এরাও এক ধরনের জাবরিয়া, এরাও এক ধরনের জাবরিয়া। আকীদা শুদ্ধ না হলে যা হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ তাআলা এদেরকে সঠিক পথে রাখুন এবং কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং সহিহ আকীদার এই পথে না থাকলে মানুষ কতটুকু বিভ্রান্ত হয় এটা প্রমাণ। এই পথে যে ব্যক্তি থাকবে সে ব্যক্তি সহিহ পথে থাকবে। এরা সবসময় সঠিক পথে আসছে, মাঝখানে সবসময় বলেছে যে আল্লাহর ইলমে বিশ্বাসী আমরা, তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু লিখে রেখেছেন, তিনি হতে চায়, হতে যে হওয়া হোক, তারপর সেটা সৃষ্টি হয়ে যায়। এবং বন্দার ইচ্ছা আছে, বন্দার কুদরত আছে, কাজ করার মধ্যে ক্ষমতা আছে, এবং বন্দা কাজ করে, আল্লাহও কাজ করেন, বন্দাও কাজ করে, এবং বন্দার কর্মকাণ্ড আল্লাহ তাআলার প্রতি নির্ধারিত, সবই তারা স্বীকার করেন। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত জামাত, আহলুস সুন্নাত জামাতের বাইরে আর যারা দুটি গোষ্ঠী আছে, দুটি গোষ্ঠী আরও দুটি করে 4টি দলে বিভক্ত আমরা দেখিয়েছি। তাহলে আমরা কি পাইলাম? একটি গোষ্ঠী হক, আর বাকি দুটি গোষ্ঠী গুলাত, যারা জাবরিয়া তারা দুই ভাগে বিভক্ত, যারা কাদরিয়া তারা দুই ভাগে বিভক্ত, কাদরিয়া দুই বিভক্ত, জাবরিয়া দুই ভাগে বিভক্ত। এইভাবে মোট দেখা যাচ্ছে 5টি দলে বিভক্ত হয়ে গেছে উম্মতে মুসলিমা। এর মধ্যে হক হচ্ছে যারা সালফে সালেহীন নীতি বিশ্বাসী, কোরআন এবং সুন্নাহ বিশ্বাসী। এটা হচ্ছে অবশ্যই ঈমান আনতে হবে যে তাকদীর পূর্ব নির্ধারিত, এতে কোনো সন্দেহ নেই, এবং তাকদীরের সাথে সাথে আমরা যে কাজ করব সেটাও নির্ধারিত, এবং আমরা যে ক্ষমতা আছে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দিয়েছেন, সেটা অনুসারে আমরা ক্ষমতায় কথা বলি। এই যে আমি কথা বলছি, আমার ইচ্ছা আছে, আমি কথা বলছি, এই নয় যে আমার পেশাদ দিচ্ছে যে কথা বলতে আমি আল্লাহ, আমার কোনো কিছুই নেই, আমি কোনো কথা বলার সামান্য তো ইঙ্গিত ইচ্ছা নাই, আমি আপনার সাথে কথা বোঝানোর কোনো ইচ্ছা নাই, আমার ক্ষমতা নেই, তিনি এই জাতীয় কথাগুলি যারা বলে তারা জাবরে মায়ানবীতে বিশ্বাসী, এবং দুর্ভাগ্যবশত মাতুরিদিরা জাবরে মায়ানবীতে বিশ্বাসী। এবং তারা এই বিশ্বাসের কারণে অনেক সময় দেখবেন তারা বলতে থাকে কিছুতেই কিছু হয় না, কিছুতেই কিছু হয় না, তিনি সব কিছু সেখান থেকে হয়, কিছুতেই কিছু হয় না, এই জাতীয় কথাবার্তা আসলে বলা ঠিক না। এটা ঠিক, কিছুতেই কিছু হয় না এতটুকু ঠিক আছে, কিন্তু সব কিছু ওখান থেকে হয় না। তিনি আমাদেরকে যতটুকু ক্ষমতা দিয়েছেন এটুকু আমরা অ্যাক্সেস করার ক্ষমতা তিনি দিয়েছেন, সেটাও আমরা করি, এই জন্য আমরা দোষের মধ্যে পড়ি, এবং জন্য আমরা সওয়াব পাই। যেহেতু আমরা সওয়াব পাইতাম না, দোষের ভিতরেও পড়তাম না, সেটা আমাদেরকে বোঝা উচিত। তাহলে আমরা সংক্ষেপে এটাই বললাম যে তাকদীরের ব্যাপারে 5 ভাগে বিভক্ত হলো। মৌলিকভাবে আসলে কয় বিভক্ত? 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর বাকি হচ্ছে একদল হচ্ছে জাবরিয়া কাদরিয়া, একদল হচ্ছে জাবরিয়া। তো তাদের মধ্যে যারা যারা জাবরিয়া, যারা তারা কি করে, তাকদীর স্বীকার করলাম, হ্যাঁ আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু তিনি জানেন। তাদের মধ্যে যারা জাবরিয়া, তারা বলে যে বন্দার কোনো ক্ষমতা নেই, বন্দার কোনো ক্ষমতা নেই, বন্দার কোনো ইচ্ছা নেই, সুতরাং বন্দা তিনিই ঘুমান, আল্লাহ ঘুমায়, আল্লাহ খায়, আল্লাহ নাফরমানি করে, নাউজুবিল্লাহ, তার কোনো ইচ্ছা নেই, মানে তার ইচ্ছার ব্যতীত সে যা যা করছে সব আল্লাহ করাচ্ছে, অর্থাৎ খাওয়াচ্ছে কে, খাচ্ছে আল্লাহ, আল্লাহ ঘুমাচ্ছে, ঘুম পাড়াচ্ছে আল্লাহ, তো খাওয়াচ্ছে, গুনাহ করতেছে, তার কোনো, এটা তার কোনো ইচ্ছা নেই, সবই আল্লাহ জোর করে করাচ্ছে, নাউজুবিল্লাহ। কারণ তাদের দলিল দেখি আল্লাহ খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছু স্রষ্টা। আবার তাদের আরও দলিল যে আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি তোমরা যা করো, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং তোমরা যা করো তাও সৃষ্টি করেছেন। তোমরা যে আল্লাহ তাআলা যে আমাদের সব কিছু সৃষ্টি করে থাকেন, তো আমরা আর কি জন্য আসি? আমরা তো হলাম যা মজবুর, আমাদের কোনো কিছু করার নেই, মজবুর মাই মজবুর, আমি হচ্ছে অবাধ্য, আমার কোনো কিছু করার নেই। এরা আসলে বাতিল পথে আছে, আমরা এটাকে এখন রদ করবো ইনশাআল্লাহ। এরা বাতিল পথে আছে যে এরা, আমরা কোরআন সুন্নাহ আকল এবং সলফে সালেহিনের এজমা দিয়ে এটা বাতিল করব। প্রথমত কোরআন এবং সুন্নাহ দিয়ে দলিল দিচ্ছি, আমরা কোরআন দিয়ে দলিল দিচ্ছি। কোরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলা মানুষের জন্য ইচ্ছা করার ক্ষমতা সাব্যস্ত করেছেন, এবং ক্ষমতা সাব্যস্ত করেছেন, এবং এখতিয়ার পছন্দ করার ক্ষমতা সাব্যস্ত করেছেন। কোরআন এবং সুন্নাহ আপনি পাবেন যে আল্লাহ তাআলা মানুষের সম্পর্কে বলছেন যে মানুষ কোনো একটা কিছু করে, মানুষ কোনো ইচ্ছা করে, মানুষ কোনো একটা কিছু ক্ষমতা রাখে, মানুষ কোনো একটা কিছু এখতিয়ার করে, পছন্দ করতে পারে, এটা কোরআন আল্লাহ সুন্নাহ বলেছেন। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাআলা বলেন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, সূরা আলে ইমরান 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া ইচ্ছা করে, আর তোমাদের মধ্যে কেউ কেউ আখিরাত ইচ্ছা করে। আচ্ছা বলেন তো, ইচ্ছা কে করে? মানুষ করে। তাহলে বোঝা গেল মানুষের ইচ্ছা করার ক্ষমতা আছে, আল্লাহ সাব্যস্ত করছেন। অনুরূপ আল্লাহ তাআলা বলছেন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে, সূরা তাকওয়ির 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যে কেউ বিশুদ্ধ পথে চলতে চায়, সোজা পথে চলতে চায়, তার জন্য লিমান শাআ মিনকুম, সে যেন যে ইচ্ছা করতে চায়, তারপরে কী করতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
তাহলে বোঝা গেল যে বন্দা চায় ভালো পথে চলতে, চাওয়াটা বন্দার ইচ্ছা, বন্দার একটা চাওয়া এটা আছে, তার ইচ্ছা আছে, এটা সাব্যস্ত করতেছে না আয়াতের মধ্যে। এটা কি ইচ্ছা, বন্দার ইচ্ছা আছে আলাদা সাব্যস্ত করতেছে। ঠিক অনুরূপে বন্দার ক্ষমতা আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন কোরআনে কারিমে। বন্দার ক্ষমতা সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা কি বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। সাহায্যটা কার? বান্দার। তাহলে ক্ষমতা কার? বান্দার। সাহায্যটা ক্ষমতা। কাউকে আল্লাহ তাআলা তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নাই তোমাদের সবাইকে শুয়ে সিজদা দিয়ে বের হইতে হবে, এটা বলেন নাই, কারণ ক্ষমতার বাইরে তার কষ্ট দেন না। আল্লাহ তাআলা বলেন নাই তোমাদেরকে দিনে রাতে 5,000 রাকাত নামাজ পড়তে হবে, কারণ এটা ক্ষমতার বাইরে, এই জন্য আল্লাহ তাআলা এটা কষ্ট দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তাহলে আল্লাহ তাআলা কুদরত সাব্যস্ত করেছেন বান্দার জন্য, কুদরত সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা আরও বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো অতটুকু তোমরা তাকওয়া অবলম্বন করো। তাহলে তোমরা যতটুকু পারো, তাহলে বন্দা পারে, বন্দা পারে, এই নয় যে বন্দা কিছু পারে না, এটা না। এখানে একটা কথা হঠাৎ মনে পড়ছে, এই জন্য বলে রাখি। কিছু কিছু মানুষ আছে বলে থাকে যে আল্লাহ সর্বশক্তিমান বলা যাবে না, নাউজুবিল্লাহ। ওই পেটা বুঝেই নেয় যে সর্বশক্তিমান আল্লাহকেই বলতে হবে। তিনি আল কউই, তিনি আল কাদের, তিনি আল কাদির। কোরআনে কারিম হাদিসে, কোরআন এবং হাদিসে প্রচুরভাবে সাব্যস্ত করা হয়েছে এই গুণগুলোকে। আল্লাহই তো সর্বশক্তিমান। মানুষের শক্তি আছে, যতটুকু আল্লাহ দিয়েছেন অতটুকু শক্তি, নির্ধারিত শক্তি আছে, কিন্তু তারা না বুঝার কারণে সর্বশক্তিমান বলা তো শিরক বলে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আরেকটি জিনিসও জানা দরকার, সর্বশক্তিমান আসলে কাদিরের অর্থ হচ্ছে বেশি উপযোগী হচ্ছে কউই, কউই। আর কাদির অর্থ হলো সব কিছু করতে সক্ষম, সক্ষম। শক্তিমান আর সক্ষম এক কথা নয়। সক্ষম যা করতে পারে, শক্তিমান হচ্ছে কউই, শক্তিমান। তো কউই কুয়া, আইদুল আহম মাস্তাতাতু মিন কুয়া, যতটুকু পারো তোমরা কুয়া তোমরা তৈরি করো, প্রস্তুত করো। কুয়া শক্তি তোমরা অর্জন করো, আল্লাহ বলেছেন। তাহলে শক্তি বান্দা অর্জন করতে বলেছে বান্দাকে। তাহলে সর্বশক্তিমান বান্দা কোনো শক্তি নেই, সব শক্তি আল্লাহর, সর্বশক্তিমান তিনি, এটা বলা যাবে না। এই কথা বলা তো হচ্ছে জাহালাত, মূর্খতা। যারা এগুলি বলে তারা যে কত বড় মূর্খ, অথচ তারা দাবি করে তারা বড় বড় বক্তা, এবং তারা বিভিন্ন মুফাসসির আজিম, মুফাসসির কবির, অথচ দিনের সামান্যতম জিনিসও তারা জানে না যে কোথায় ক্ষমতাবান বলা যাবে, কাকে, আর কতটুকু সর্বক্ষম বা সর্বশক্তিমান কাকে বলা যাবে, এটাও সে বুঝতে পারে না। এরা দিনের অজ্ঞ, এরা দিন পড়া উচিত, বিশেষ করে আকীদা পড়া উচিত, নাহলে তারা বিভ্রান্ত হবে। আকীদা না পড়ে কোন তাফসির করতে যাওয়া উচিত নয়। আকীদার মূল শিখে তারপর তাফসির করতে হবে, কোথাও যেন বিভ্রান্ত না হয়। এই জন্য মানহাজ শিখাটা খুব জরুরি। শুধুমাত্র এলেম কতগুলি শিখলে হবে না, এই এলেম কতগুলি ভুল পথে মানুষকে পরিচালিত করতে পারে। যতক্ষণ পর্যন্ত মানহাজ না জানবে ততক্ষণ পর্যন্ত সুশিক্ষ থাকতে পারবে না, মনে রাখতে হবে। এই জন্য এটা একটা বাড়তি কথা মাঝখানে বলে ফেললাম, গুরুত্বপূর্ণ একটি তথ্য হিসাবে মনে রাখবেন। তাহলে আল্লাহ তাআলা বান্দার জন্য ক্ষমতা সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা বলছেন কি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো। যতটুকু পারো, ক্ষমতা যতটুকু তোমরা পারো, এটা তো বলে নাই যে তোমাদের ক্ষমতার কোনো কিছু নেই, আমি চাইবে চলবে, এটা বলে নাই। বলছে তোমরা যতটুকু পারো চেষ্টা করো, ততটুকু পারো তোমরা চেষ্টা করো, বারবার এটা বলছে আল্লাহ তাআলা। বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, তোমাদের সাধ্যের বাইরে তোমরা চেষ্টা করো। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছে অন্য জায়গাতে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাকে যতটুকু দিয়েছেন ক্ষমতা, অতটুকুর মধ্যে সে যেন চেষ্টা করে, এর বাইরে নয়। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। তাহলে সাহায্যটা, ক্ষমতাটা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, যতটুকু অতটুকু সে ব্যবহার করতে পারে, অ্যাক্সেস করতে পারে, এটা অবশ্যই সাব্যস্ত করছেন। তো আল্লাহ তাআলা বান্দার জন্য ক্ষমতা সাব্যস্ত করছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বান্দার জন্য কর্ম সাব্যস্ত করেছেন, যে বান্দা কাজ করে। শুধু আমি করি তা না, আল্লাহ নিজে করেন, তার বন্দাও কাজ করে। কোথায় বলছেন আল্লাহ তাআলা? বলছেন কোরআনে কারিমে, ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, তিনি ভালো করে জানেন, নিশ্চয়ই তিনি ভালো করে জানেন যা তোমরা করো। করে কে? বান্দা করে। তো বান্দা করে, বান্দার জন্য কাজ সাব্যস্ত করছেন। অনুরূপ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা নিঃসন্দেহে ভালো করে খবর রাখেন যা তোমরা করো। করে কে? বান্দা। তো বান্দার জন্য আল্লাহ তাআলা কর্ম সাব্যস্ত করছেন, যে বান্দা কী করে? সৃষ্টিকুল মানুষ বা সৃষ্টি বা আল্লাহ সৃষ্টিকুল কী করে? কাজ করে। আল্লাহ সৃষ্টিকুল কাজ করে। আবার আল্লাহ তাআলা বান্দার জন্য কথাও সাব্যস্ত, বান্দা কথাও বলে। কেউ যদি না বলে যে কিছুই করে না, এটা নয়, কথাও বলে। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখে এমন কথাগুলি বলছে যা তাদের অন্তরে নেই। মুখে বলছে, অন্তরে নেই। তো মুখে বলছে যে তারা মুখে বলছে, এর অর্থ হচ্ছে তারা মুখে যেটা বলছে এটা তাদের কথা, এটা আল্লাহর কথা, এটা বান্দার কথা, এটা সাব্যস্ত করছেন আল্লাহ তাআলা। ঠিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, যখন তোমাদেরকে আমি কোনো নির্দেশ দেব, তোমরা তার মধ্যে থেকে যা পারো ততটুকু তোমরা করো।
অর্থাৎ সব না পারলে যতটুকু পারো, ক্ষমতা যতটুকু সবটুকু তোমরা করো, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যতটুকু পারো। এটাই হাদিস যেটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতটুকু পারো অতটুকু তোমরা করো। কারণ সব নির্দেশ তোমরা প্রতিপালন করতে অনেক সময় পারবে না, কিন্তু যতটুকু তোমরা পারো অতটুকু করো। এর তো তোমরা যতটুকু পারো, এটা কে পারে? বান্দা পারে। তাহলে বান্দার কাজ করা, বান্দার কি ক্ষমতা আছে কথা বলার, বান্দার ক্ষমতা আছে কাজ করার, বন্দার ক্ষমতা দেওয়া হয়েছে বন্দাকে, বন্দাকে এখতিয়ার পছন্দ করার সুযোগ দেওয়া হচ্ছে, বন্দার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা সাব্যস্ত করেছেন। তাহলে বন্দার আছে, এগুলো আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলে দিয়েছেন। তাহলে আপনি একটার বিরুদ্ধে একটা না লাগিয়ে প্রত্যেকটা তার জায়গায় রাখুন, বন্দার জন্য একটুকু সাব্যস্ত করুন। অনুরূপভাবে আমরা দেখতে পাই বিবেক এবং মানুষের ইন্দ্রিয় দ্বারা মানুষ বুঝতে পারে যে বন্দা তার ইচ্ছা অনুসারে কাজ করে, এবং মানুষ ভাগ করতে পারে কোন কাজটা তার ইচ্ছার ভিতরে ছিল, কোন কাজটা ইচ্ছার বাইরে ছিল। এটা ভাগ করতে পারে, এটা ভাগ করতে পারে। দেখুন আপনি একবার বর্ণনা আসছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এক চোরকে নিয়ে আসা হলো। তো চোর খুব বেশি চালাক। চোর বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর ইচ্ছা অনুসারে আমি চুরিটা করেছি, আল্লাহ ইচ্ছা করছে চুরি করেছি, আপনি আমার ধরতে পারেন না। তো আমিরুল মুমিনিন বলতেছেন, আল্লাহর ইচ্ছা হয়েছে আমি তোমার হাত কাটবো, আল্লাহর ইচ্ছা অনুসারে তোমার হাত কাটবো। তবে অবশ্য হাতটা ইচ্ছার সাথে সাথে সরাও, শরীয়ত। আমিরুল মুমিনিন শুধু ইচ্ছা অনুসারে করেন, তিনি শরীয়ত অবশ্য করেছেন, কিন্তু তিনি বুঝাতে চাইলেন এটা যে তুমি যে চালাকি করতেছো ওই চালাকি চলবে না, দুনিয়ার বুকেও চলে না, তোমার এখানেও চলবে না। তুমি যে আল্লাহর ইচ্ছা হয়েছে চুরি করছি এটা বলতে পারবে না, আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহর ইচ্ছা করছে আমার, তুমি যে চুরি করছো ঠিক আছে, আমারও বলছে কাটতে হাত, তুমি যে চুরি করছো এটা আল্লাহর ইচ্ছা হয়েছে, এটা হচ্ছে ইশাস, এটা হলো মাশিয়া কাউনিয়া, যেটা প্রাকৃতিক ইচ্ছা, কিন্তু আল্লাহ শরীরের ইচ্ছা তোমার বিরোধী ছিল, আল্লাহ শরীর তোমার নিষেধ করেছে, তোমাকে নিষেধ করেছে। আমি তোমাকে হাত কাটবো দুই কারণে, আমার ইচ্ছা একটা, আরেকটা হচ্ছে আল্লাহর ইচ্ছা অনুসারে হাত কাটবো, আরেকটা হচ্ছে আল্লাহর আরেকটা ইচ্ছা যোগ হয়েছে, সেখানে হচ্ছে শরীয়ত বিরোধী চলছো, আল্লাহ বলছেন শরীয়ত বিরোধী চললে তোমার হাত কেটে দেবো। তিনটে বুঝাইলেন কি জন্য বললেন? এটা জাবরিয়াদের কথা বাতিল করার জন্য, যে না তুমি এরকম নও যে তোমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ ইচ্ছে তোমাকে নিয়ে গেছে, যা তুমি চুরি করতে, আল্লাহ তোমাকে একেবারে জোর করে ঠেলেছে, এই ঘরে ঢুক 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 ঢুকে তোমার ক্ষমতা দিয়েছে, ঢুক ঢুক ভিতরে ঢুকে যা, চুরি করে নিয়ে আস, অথবা অমুকের পকেটে মার। এটা আল্লাহ তাআলা, তুমি নিজে যতই চালাকি করার থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তো এই জন্য কারণ আল্লাহর ব্যাপারে তোমরা খারাপ ধারণা পোষণ করতেছ, এই জন্য আল্লাহ যারা এই জাতীয় খারাপ ধারণা পোষণ করে তারাই শুধুমাত্র শিরকে লিপ্ত হয়ে থাকে। এর মাধ্যমে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য একটা জিনিস, সেটা হচ্ছে বিবেক বলে যে কখনো এই যে ব্যক্তি এই কাজগুলি করে, যারা ধরেন কোনো অন্যায় কাজ করবে, এখন যদি তারা শাস্তি দেয়, বলবে যে আমার তো কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ আমার শাস্তি দিচ্ছে, এটা কি কোনো বিবেকবান বলবে? দুনিয়ার মানুষ শাস্তি পাবে, অথচ তার কোনো ক্ষমতার মধ্যে ছিল না, আল্লাহ তাকে শাস্তি দিবে? যেখানে তার ক্ষমতা নাই কোনো কিছু, সেখানে তার শাস্তি কেন দিবেন? যেহেতু আল্লাহ শাস্তি দিবেন, আর তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছে আদালুল আদিলিন এবং আহকামুল হাকিমিন, সমস্ত বিচারক তিনি, সমস্ত ইনসাফকারী তিনি বান্দাকে তার ক্ষমতা নেই সেখানে তার শাস্তি দিবেন? এটা হতে পারে না। হ্যাঁ, আবার ধরেন তিনি বান্দার কোনো ক্ষমতা নেই, তারা সব দিয়ে দিচ্ছেন, হবে? আপনি কোনো এক কাজ করলেন, সালাত আদায় করলেন, বলেন যে আমি তো কিছু করি না, আল্লাহ করছে, তাহলে আপনার সব দিবে কেন? কোনো বোকা মানুষ এটা বলবে না যে সব দিবে। অনুরূপভাবে আল্লাহর শরীয়ত কখনো এটা অনুমোদন করে না যে একজন মানুষের ক্ষমতা নাই, তারা আমি পরীক্ষা করতে দিব। শরীয়তের দৃষ্টিতে কি? আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু কেন? যা তোমাদের পরীক্ষা করতে পারে কে তোমাদের মধ্যে সুন্দর আমল করে। একজন যদি বলে যে আমার তো ক্ষমতাই নেই, ক্ষমতা তো আল্লাহর, তো আমার সুন্দর আমলের বিষয়টা আসলে কোত্থেকে? এটা হচ্ছে আল্লাহর হিকমতকে, আল্লাহ শরীয়তকে অস্বীকার করা, আল্লাহ শরীয়তের মধ্যে যে হিকমত রয়েছে অস্বীকার করা। সুতরাং যারা এই কাজগুলি করে তারা সম্পূর্ণরূপে বোঝা গেল যে তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, হাদিসের বিরোধিতা করেছে, আকলের বিরোধিতা করছে, বিবেকের বিরোধিতা করেছে, অর্থাৎ আকল বিরোধিতা করেছে এবং নিজের পঞ্চ ইন্দ্রিয়ের বিরোধিতা করেছে। মানে দেখতে পাই মানুষ যে মানুষের ক্ষমতা আছে, আমি যে হাত নাড়তেছি আমি বুঝতে পারছি, মানুষ বুঝতে পারে, এই নয় যে কেউ আমার ক্ষমতা নাই এই জাতীয়। হ্যাঁ, আল্লাহ যখন ক্ষমতা ছিনিয়ে নেবেন সেটা ভিন্ন কথা, ক্ষমতা তিনি দিয়েছেন, আমার ক্ষমতা অনুসারে আমি চলছি, আমি যেই ক্ষমতা ভালোতে ব্যবহার করতে পারি সেটাকে আমি খারাপ ব্যবহার করে নিয়ে যাচ্ছি মাঝে মধ্যে। কারণ ক্ষমতা তো আল্লাহ তো দিয়েছেন, আমাকে হাদাইনা হুন্নাইস দেন, ভালো মন্দর জ্ঞান দিয়েছেন, এবং আমাকে কিছু বিবেক দিয়েছেন, আমাকে বুঝার ক্ষমতা দিয়েছেন। তারপর কেউ যদি বলেন আমার কিছু করার ছিল না, আমার কিছুই করার ছিল না, এগুলি হচ্ছে ফালতুদের কথা। এগুলো অবশ্যই তার মতো করে চলার সুযোগ তার ছিল, কিন্তু এগুলো যারা বলছে তারা সবই হচ্ছে জাবরিয়া, তারা জাবরিয়া, এরা জাবর মনে করে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মজবুর, আমাদের কিছু করার নেই। তো আমরা দেখতে পাইলাম যে এটা আসলে গ্রহণযোগ্য নয়, এবং এটা দলিল আমরা দিয়েছি। এদের মধ্যে দ্বিতীয় ফেরকা যেটা, সেটা হচ্ছে যারা বলে থাকে যে অস্বীকার করতে, কঠিনভাবে অস্বীকার করে কি, তাকদীর বলতে কোনো কিছু নাই, সব আমরাই করি।
তো আজকে বোধহয় আমাদের সময় আর লম্বা করা যাচ্ছে না, আমরা 1 ঘন্টার মতো সময় নিয়ে নিয়েছি, আমরা আর আপনাদের সাথে লম্বা করব না। আমরা এই দ্বিতীয় পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ তাকদীর যারা অস্বীকার করে পুরোপুরি তাদের কি কি দলিল আছে এবং তাদের দলিল খণ্ডানো, এবং সাথে সাথে পরবর্তী দার্সের আলোচনা সহ ইনশাআল্লাহ আগামী দার্সে আপনাদের সাথে দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।